everybody, welcome to Geek Myth. আমি আলিফ আলাউদ্দিন exactly 1 week পরে আমরা ফিরে আসলাম Geek Myth-এ and we're really excited কারণ আর বেশি দিন বাকি নেই Zack Snyder কাটের আমরা যেটা নিয়ে খুবই excited আজকে ওটা নিয়ে কথা বলবো so I just can't wait যে বাকি সবার কি অবস্থা আমি তো প্রত্যেকদিন টুইট করে যাচ্ছি so Shakib ভাই how are you doing? Hi Alif, I'm doing fine. Thank you very much. It's great to see you, Alif. অনেকদিন পরে আমরা একসাথে শো করছি আমরা তো গত সপ্তাহে we missed everything. I think তুমি করছিলে I think ফার্সিদের সাথে I joined. You did the thing কি Lucky 7 করছিলাম but otherwise আমি Farooq I unfortunately No, I Monday didn't I do was Lucky sick. 7. Oh, you didn't do Lucky 7. So Monday I was sick with headache. Tuesday তো কিছু করি নাই সরি টিউজডে করি নাই Lucky 7 হয় নাই Thursday pop versus music ওটাও করি নাই মেটাল আমি ভুলে গেছি না করতে করতে but all that's gone there's a new week new times new energy so thank you very much everybody যারা আমাদের জয়েন করেছেন আজকের গিক মিট শোতে this is a show by the fans for the fans what are we fans of we're fans of basically movies and pop culture related মুভি টুভি যা হয় ওগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা করতে আড্ডা মারতে পছন্দ করি সো থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে জয়েন করতেছেন আপনি ঢাকা থেকে জয়েন করেন চিটাগাং খুলনা সিলেট রাজশাহী এনিওয়্যার ইউ জয়নিং ফ্রম ইউ ওয়েলকাম টু দ্য শো উই ডোন্ট কেয়ার আপনি কি ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম চাইনিজ মিডিয়াম আরবি মিডিয়াম মাদ্রাসা স্কুল কলেজ এনএসইউ ক্যাডেট কলেজ উই ডোন্ট কেয়ার ঢাকা ইউনিভার্সিটি যে যেখান থেকে আসেন এভরিবডি ইজ ওয়েলকাম হিয়ার বিকজ অল উই কেয়ার অ্যাবাউট ইজ উই লাভ মুভিজ এবং আমরা মুভিজ নিয়ে আড্ডা মারতে চাই আলিফ লেটস ওয়েলকাম ইন দ্য ডার্কনেস Yes, hello Farooq Shams. Ta-da! How excited are you? It depends on what you say. না আমার প্রচুর এনার্জি আছে I have lots of energy আজকে আমি আসছিলাম ভাবছিলাম যে আজকে লিটারালি মানে আমি ভাবছিলাম আমি আসবো and you guys will be like hey তুই মিস করছিস last week we had so much fun and then I find out last week no one was there so আমার যে big না আমার মানে you were there but ওই যে আসে না যে 1/5 of the time so ওই যে থাকে না যে my grand glory hugely একটা entry থাকে না যে ha you missed me and they say that doesn't work because no one was there so আসে না যে you think like oh no and then you find like nobody else was there as well so other than you guys ruining my grand entry plan I think this is going to be a great year বুঝছো আলিফ মানে কালকে রাত থেকে আমার ভিতরে মানে একটা মানে আই ডোন্ট নো হোয়াট মানে আসে না ইটস কাইন্ড অফ লাইক একটা বিশাল বড় ঈদ ব্যাপার চলে আসছে মানে দিস ইজ লাইক দ্য লাস্ট ফিউ ডেজ অফ রোজা যে সামনে ঈদ আর মাত্র কয়েকদিন পর এত মজার জিনিস আসতেছে তো আসে না ভিতরে একটা ওই যে একটা খুশির একটা ব্যাপার আছে সো দ্যাটস হোয়াটস কামিং ইনটু মি না এটা পুরো এটা দোস্ত এরকম হইছে মানে আমরা 4 বছর ধরে রোজা রাখছি এখন ঈদ আসতেছে ওরকম একটা ফিলিং যে ফাইনালি ঠিক আছে আবার ওইটাও কিন্তু একটু ভয় আছে যে চাঁদ রাত কি আসলে সময় মতন আসবে না আমি পাবো আমি থ্যাঙ্কস টু আলেকজান্ডার খানের দৌরানি I have done everything dosto amra inshallah we're all set for next Friday jekhane amra Geek Meet team including Prodigal Child Returns Gibran Tanvir he'll be there so we'll all get together inshallah in my house ebong ami HBO Max niyechi so ami download korbo plus HBO Max thakbe so jeta jata ase na no fail jeta ase jokhon bosbo dekhte we can either watch it on HBO Max or we can watch it the other way যেটা বলবো না okay এক মিনিট তাহলে এক মিনিট আলিফ I hope you bring a good book because Gibran আর Shakib and with the attitude of সব ব্যবস্থা হয়ে গেছে বুঝছো মানে মোটামুটি 1.5 ঘন্টার একটা ডিলে হবে of some random issue where they'll be like এই কেবলটা এটার সাথে ফিট করি তাইলে পিকচার রেজোলিউশন 0.2% বেটার আসবে এটা নিয়ে 1.5 ঘন্টা সময় চলে যাবে I have already done my research and mashallah literally all I have to do is আমার ল্যাপটপ so VPN দিয়ে obviously চালাতে হয় HBO Max so ল্যাপটপ থেকে এয়ারপ্লে করলে যেহেতু আমার অ্যাপল টিভি আছে and my TV is also airplay friendly so I can just no connection no cables nothing laptop press airplay it's on my TV so no issues man we're all set it's going to be awesome okay it's going to be awesome so in fact bhaloi holo আমরা Zack Snyder নিয়ে কথা বলা শুরু করছি so let's talk about this মানে ফাইনালি আসলে যে এই যে মোটামুটি 4 বছর পরে 4 বছর পরেই তো যে আমরা ফাইনালি যে ঈদের দিনের অপেক্ষা ছিলাম সে মহেন্দ্র খান এখন আমাদের মধ্যে আসছে let me throw out the poster such a beautiful poster so এটা আসলে মানে nobody যে ট্রেলারে একটা কথা আছে যে they said the age of heroes
উইল ওয়ন্ট কাম অ্যাগেন, উইল নেভার কাম, না কি যেন একটা কথা আছে। আর আমি আজকে লিখছি যে দে ডিড নট টেক ইন টু অ্যাকাউন্ট দ্য স্নাইডার ফ্যান্স। মানে এটা কিন্তু যে লেভেলে, মানে হিস্ট্রি অফ হলিউডে এটা জীবনে হয় নাই, এটা কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। এটা এবং আরও আনপ্রেসিডেন্ট হচ্ছে জ্যাক স্নাইডারের ইচ্ছা মতো, বিকজ ওর ফেভারিট কাট হচ্ছে দ্য 4 hour মুভি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাটস হিজ ফেভারিট কাট। এবং সে বলছে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে পম্পাস একটা কথা আমি বলছে, মানে এটা সবচেয়ে প্রিটেনশিয়াস একটা জিনিস আমি বলতেছি, বাট দ্যাটস মাই ফেভারিট কাট। এর জন্য সে সব পোস্টার যা আছে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিচ্ছে। সো ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে কিন ইউ ইম্যাজিন গাইজ, মানে 3 বছর আগে আমরা মুভিটা দেখে বের হয়েছি, অ্যান্ড আমরা তো আমি তুই আলিফ উই ওয়ার লাইক ও ইটস নট ব্যাড, আই ডোন্ট নো কেন জিবরান তো ইয়ে ছিল, জিবরান আমাদের একদিন আগে দেখছিল, অ্যান্ড দেন নেক্সট ডে উই ওয়াচ ইট অ্যাগেন অ্যান্ড উই ওয়ার লাইক হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট। সো ওইখান থেকে উই নেভার রিকভার্ড, রাইট? মানে আই লস্ট অল হোপ অফ ডিসি। আলিফ তো অলওয়েজ ডিসি 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 চিল্লাই যাচ্ছে, আমি তো এরপর থেকে আই জাস্ট রোড ডিসি অফ। হ্যাঁ, যখন একটা ডিসি মুভি বের হয় আমি এক্সাইটেড হই, দেখে ভালো লাগলে আই মানে আই লাভ ইট। যেমন জোকার আলিফের সাথে আমার অনেক ঝগড়া ছিল, আমি আলিফ বলছিলাম আলিফ ব্যাটম্যান থাকবে না, জোকার এটার মানে কি তুমি আমাকে বুঝাও, ওয়াই আর ইউ এক্সাইটেড? অ্যান্ড আই ওয়াজ লাইক নো আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক, ভালো হবে। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক দে নট গোনা মেক মোর দ্যান $400 million, দে মেড $1 billion। সো ওইটাই হচ্ছে মাই জার্নি ইন ডিসি, যে আই এম নট এক্সাইটেড, বাট অনেক দিন পরে আলিফ আমি 200% এক্সাইটেড অ্যাবাউট এ ডিসি প্রজেক্ট, যেটা লাস্ট ইনফ্যাক্ট ওই বিভিএস জাস্টিস লিগ ওই সময় এরকম এক্সাইটেড ছিলাম। এরপর থেকে আমি মুভি দেখে ভালো লাগলে এক্সাইটেড হয়েছি, এর আগে এক্সাইটেড হয়নি। হোয়াট অ্যাবাউট ইউ গাইস, বাট হাউ এক্সাইটেড আর ইউ গাইস? আমি এতটাই এক্সাইটেড, I just finished watching BVS. Just finished watching BVS. I'm doing my homework. Farooq, what about you? আমি actually I have planned out my Thursday night, including shopping, যে ফ্রাইডেতে কি খাবো না খাবো, তোর বাসায় কি নিয়ে আসবো না আসবো। আমি কালকে I paid a visit to German butcher shop to prep out, to bring some stuff. বাসায় কালকে রাতে একটু এক্সপেরিমেন্ট হালকা হয়েছে যে আচ্ছা এইগুলি তাহলে এইটা ফিঙ্গার ফুড হিসেবে এটাই আসবে। সো আমি ওই লেভেলে চলে গেছি where my Wednesday, Thursday, Friday is 3 দিনের একটা মেগা ইভেন্ট আমি ল্যান্ড করে রাখছি, which would involve preparing. And আছে না, it's literally চাঁদরাত যে কাপড় বানানো হবে, তারপর ওই কাপড়টা সামনে চোখের সামনে ধরা হবে, তারপর অ্যাকচুয়ালি পড়া হবে, তারপর ঈদের জামাতে যে দাঁড়ানো হবে, তারপর আছে না মুখ মিষ্টি করে তারপর যাওয়া হবে। It's very close to that. মানে আমি it's almost like I can taste it, but একটু হালকা ভয়ও আছে যে এত বেশি চায় ফেলতেছি তাহলে কি অনেক বেশি চাওয়া হয়ে যেতেছে। না আমি নো হইতে পারে। Shakib, your view is you're either, মানে তুই তো you're either all in or all out, right? তুই তো এখন all in। আমার হইলো যে I'm enjoying all the positives, feeling a little nervous about whatever negatives might come, but this is going to be one hell of a great Friday, and I could not ask for a better time than some of my best friends to be there with me, to be there on this journey. All I'm asking is যে সাকিবের যারা প্রতিবেশী যারা আপনারা আছেন একটু প্রিপেয়ার্ড থাকেন, একটু চিৎকার চেঁচামেচি হবেই। বসুন্ধরাবাসীরা আপনারা একটু প্রিপেয়ার হয়ে নিন। হঠাৎ ব্লক এ থেকে না ব্লক বি, আমি জানি না দেখুন ব্লক এ থেকে উচ্ছৃঙ্খল চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি হবে, আমার দাড়ি টানা হবে, জিবরানের চুল টানা হবে, সাকিব এর জন্য মাথা শেভ করে রেডি হয়ে রয়েছে। I think it's going to be chaotic. It's going to be absolute amazing chaos. This is the football World Cup final, the cricket World Cup final, Eid, Chandat, all of it rolling up into one mega event. I cannot wait. I cannot tell you how excited I am. না this is আছে না, মানে কেভিন ফাইগি আমাদের জন্য একটা ফ্যান্টাস্টিক সুপারহিরো ইউনিভার্স ক্রিয়েট করে দিচ্ছে, অ্যান্ড দেন উই রিটার্ন দ্য ফেভার, দ্য ফ্যান্স রিটার্ন দ্য ফেভার টু জ্যাক স্নাইডার অ্যান্ড টু ডিসি। মানে ডিসির এই ইভেন্ট নিয়ে যে এক্সাইটমেন্ট, ওদের আজ পর্যন্ত কোনো মুভি নিয়ে এই এক্সাইটমেন্ট হয়নি। আই এম টকিং অ্যাবাউট ম্যান অফ স্টিল অনওয়ার্ডস, আমি ক্রিস নোলানেরগুলো বলছি না, মানে যে ডিসি ইউনিভার্স যেটা আর কি, এটা যে এই এক্সাইটমেন্ট, যেই মুভিটা রিলিজ করে নাই 4 ঘন্টার একটা ছবি, সব প্রমোশনাল মেটেরিয়াল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
এটা নিয়ে যে এক্সাইটমেন্ট, এটা অ্যামেজিং। সো হ্যাটস অফ টু অল দ্য স্নাইডার ফ্যান্স, যেখানে আমরা খুবই নিচে আছি, পিপল লাইক মি, আলিফ, আমরা অনেক নিচে, আমরা মাঝে মধ্যে আগে একটু টুইট করছি। আলেকজান্ডার খানের মতো মানুষ যারা একদম ফোর ফ্রন্টে ছিল, ডে ওয়ান থেকে ফ্যানা তুলে ফেলছে স্নাইডার কাজ চিৎকার করে। হ্যাটস অফ টু অল দোজ পিপল। জ্যাক স্নাইডার পদে পদে ওদেরকে ধন্যবাদ দিচ্ছে আলিফ। ইনফ্যাক্ট আমরা যে বাংলাদেশে চাইছিলাম যে স্টার সিনেপ্লেক্সে কীভাবে এটা আনা যায়, এই মেসেজটা জ্যাক স্নাইডারের কাছে গেছে, মাল্টিপল টাইমস গেছে। টুইটে সে রেসপন্ড করছে, ও টুইটে রেসপন্ড করছে যে আই এম সো সরি, আই এম ট্রাইং মাই বেস্ট, বাট ডাব্লিউবি ইজ নট কোঅপারেটিং। ডাব্লিউবিকে আমি বলছি, 2-3টা রিপ্লাই আছে ফ্রম জ্যাক স্নাইডার টু বাংলাদেশি পিপল যে আমি চেষ্টা করতেছি, আমি পারতেছি না, আই এম সো সরি। সো জ্যাক স্নাইডার বসে, আমরা ছোট্ট একটা দেশ, কতই বা এখানে বক্স অফিস টাকা যায় আমেরিকাতে। সো ও যে এত হি ইজ অল ইন, তুই একটু আগে বলি যে আই এম অল ইন, জ্যাক স্নাইডার ইজ সো অল ইন যে হি ইজ গোয়িং থ্রু টুইটস। ও কিন্তু মানে আমাদের মানে আলিফ, আমি, ফারুক, উইর অল ভেরি বিজি পিপল। জ্যাক স্নাইডার হচ্ছে আমাদের থেকেও 4 গুণ বিজি, রাইট? সো হি ইজ ওকে ওর পোলাপাইন বলছে যে ভাই বাংলাদেশ থেকে পাগল হয়ে যাচ্ছে, সে আবার টুইটার দেখছে, দেখে আবার রিপ্লাই দিছে। সো দিস ইজ মানে আমি জানি যে যেটা আমাকে একজন বলছিল, আই ডোন্ট নো হু সেড ইট, ওয়াজ ইট আলেকজান্ডার খান, যে ভাই আমি বলছিলাম যে নো আই এম প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, ইউ নো, এদের লাইক না ভাইয়া, ডোন্ট বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, ওয়ার্স্ট তো উই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য জাস্টিস লিগ। আলেকজান্ডার খান বলছিল, হ্যাঁ, he said this, সো ইজ যে আমরা ওয়ার্স্টটা দেখে ফেলছি, আমরা যেটা এটা ওয়ার্স্ট কি হতে পারে আমরা জানি। সো ইট উইল নট বি দ্য ওয়ার্স্ট, সো বি এক্সাইটেড। সো এই জন্য আই এম অল ইন, আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড ইউ গাইজ যারা আমাদের সাথে, আমাদের গিক উইথ ফ্যামিলি, ইউ গাইজ আর উইথ আস লাইভ, এবং পরে যারা দেখবেন, let us know in the comment sections, আপনারা কি এক্সাইটেড? আর ইউ গাইজ অ্যাজ এক্সাইটেড অ্যাজ আলিফ, মি অ্যান্ড ফারুক অ্যান্ড দ্য লিজেন্ডস অফ স্নাইডার ফ্যান্স অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড? যারা জানেন না, 2017 নভেম্বর 17 মুভিটা দেখে ফিওনা জেং নামে একজন চাইনিজ ভদ্রমহিলা, সে বাসায় গিয়ে চিন্তা করলো জ্যাক স্নাইডারের যে ট্রেলারগুলো দেখছি এটা তো ওই ছবি না। বইলা সে নিজেদের স্নাইডার ফ্যান ট্যানের সাথে নিজেরা একটু আলাপ আলোচনা করছে, কইরা সে টুইট আউট করছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টুইট, যে এটা তো আমার জাস্টিস লিগলা, আমি স্নাইডার কাট চাই। এরকম একটা ফিওনা জেনকে বলা হয়, শি স্টার্টেড দিস হোল মুভমেন্ট, অ্যান্ড দেন অনেকে এটার মধ্যে ঝাঁপায় পড়ছে। সো লিটারেলি ফ্যানরা ওয়ার্নার ব্রাদার্সকে প্রেশার দিয়ে 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 দিয়ে, এবং জ্যাক স্নাইডার পদে পদে ছোটো ছোটো হিন্টস দিছে যে ওর স্নাইডার কাটটা আছে, এটা আমার ছবিতে আছে, তোমরা এটা দেখো নাই, এই সেই হ্যান। what an amazing journey. I'm all in. Let us know guys, are you excited about the Snyder cut? আমি জানি ফায়াদ খান, আলেকজান্ডার খান, এরকম বেশ কয়েকজন আছে আমাদের গিক মিথ ফ্যামিলিতে যারা আমাদের মতো এক্সাইটেড, or ইনফ্যাক্ট আলেকজান্ডার খান and ফায়াদ খান probably more excited than us. So at least আমাদের মতো এক্সাইটেড এরকম কারা কারা আছেন, or are you one of those people যে you know দেখছি তো 2017 খারাপ লাগে নাই? Because people who are not as serious about comic book movies as the three of us, ওদের কাছে কিন্তু অনেকের কাছেই 2017 জাস্ট খারাপ লাগে না, ইউনো, ইটস ওকে, নট ব্যাড, বিকজ ওরা ওভাবেই নেয় সুপার হিরো মুভি, একটু মজা মারামারি ছিল, ভালো হয়েছে, ব্যাটম্যান, সুপারম্যান। সো আর ইউ দ্যাট কাইন্ড অফ এ পার্সন যেটা দেখছি তো এটা আবার কি দেখবো, অর আর ইউ আমাদের মতো যে না, আমরা যেটা দেখছিলাম দ্যাট ওয়াজ এ ট্র্যাভেস্টি অফ জাস্টিস, ইট ওয়াজ অ্যান অ্যাবমিনেশন। জস উইডন 80-90% ফিল্ম রিশুট করে ওর ফিল্ম বানাইছে, যেখানে জ্যাক স্নাইডারের ফুটেজ ছিল অ্যারাউন্ড 10-20% ম্যাক্স। সো আমরা কিন্তু একটা 80% নিউ ফুটেজ আলা ছবি পাবো, উইচ ইজ 4 hours লং। 2017 ছিল 2 ঘন্টা। সো ইভেন ইফ যদি ওইটাও থাকে, ওটার সাথে আরো 2 ঘন্টা মেটেরিয়াল অ্যাড হইতেছে। সো ইটস গোনা বি আ ভেরি different experience, very different. So let us know what you guys are going through, what's in your heads. We just thought that এটা আমাদের address করা উচিত, because this is something we've been waiting for so long and we never thought it's going to happen. So ওইটাই, let's move on. চলো, ওকে, আমরা কমেন্ট দিয়ে শুরু করব নাকি নেক্সট টপিক? আচ্ছা, একটু কমেন্ট বলে আসি না। অলরাইট, সো অনুভব আদনান রুশনান আজকে ফার্স্ট অ্যাকর্ডিং টু আমাদের সফটওয়্যার। So yay, missed you guys. Yeah, we missed everybody. The last week was really crazy hell. So we couldn't do anything. Inshallah, a week থেকে আবার সব back to normal. Then there's Dio is here. Roy Shontu is back again. Samuel Shakib was 2 hours আগে Z5 এর কন্ট্রাক্টের ফাইনাল ট্রেলার বের হয়েছে। আচ্ছা, we have not seen that. So but we're not going to pause the show and watch it. You know, বিশ্রী একটা সিচুয়েশন হয়। But we're also very excited about contract. আমি তো পুরো সিরিজ কিনে ফেলছি, ওই সিরিজটা। Islam Ifat says hello. Then there's Imran Hussain Noyon, and then just Imran, and then Gulzar SK, welcome to the show. I think you're new, এই নামটা দেখি নাই আগে। And then Imdadul Islam বলছে hello.
And then Zack Snyder Justice League. Hell yes, Zack Snyder Justice League is going to be metal. Metal. Salma Meme, welcome to another show. Welcome to the family. I don't think we've seen you here before. Restored the Snyderverse. Yes, we'll talk about that next Sunday. We'll talk about the next Sunday. Dio সবাইকে সালাম দিছে. Salam to you as well. Daulat Ahmed Chaudhary says hi. Daulat Ahmed Chaudhary, আমি জানি না if we have seen you here before, so welcome to the show if this is your first day. Shirsha Roy বলছে Shakib bhai, love you too much. Thank you very much and welcome to the show. ইমতিয়াজ তন্ময় বলছে ম্যাট রিভসের ব্যাটম্যান ইউনিভার্সের জিসিপিডি সিরিজ আসছে, এটা নিয়ে আপনাদের মতামত কি? অনেকটা গথম সিরিজের মতো হয়ে যাচ্ছে না? ম্যাট রিভসের ইউনিভার্স জিসিপিডি সিরিজ বেসিক্যালি এখন ওয়ার্নার ব্রাদার্স যখনই কোনো নতুন সুপার হিরো প্রজেক্ট করবে দে আর গোইং টু ডু এইচবিও ম্যাক্স স্পিন অফস ফর দোজ প্রজেক্টস। সো এটা হচ্ছে সেরকম একটা স্পিন অফ। আই এম নট টু এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ আমি আসলে যেটা আমি একটু আগে বলছিলাম ডিসি নিয়ে অল টাইম এক্সাইটেড গার্ল হচ্ছে আলিফ। আমি আগে দেখবো, দেখে যদি ভালো লাগে আমি এক্সাইটেড হবো। দ্যাটস মাই পার্সোনাল ফিলিংস। ফারুক, হোয়াট অ্যাবাউট ইউ? এটা ওই যে কিছুদিন আগে যেটা বের হয়েছিল দ্য হোল স্ট্রিমিং সার্ভিস টু থিয়েটারের যে একটা অ্যামালগামেশন হয়, ডিজনি যেভাবে দে হ্যাভ জাস্ট simply whacked it out of the park with WandaVision, যেভাবে ওরা ওদের ইন্টেনশনস ইয়ে করছে। HBO Max কিভাবে DC Universe কে আনে, because DC Universe has already created something called Titans that really didn't work. So I'm kind of hesitant. I really want to see যে actually ওরা content কিভাবে ইয়ে করে। Matt Reeves also one of our দেখা যায় যে কি ও কিভাবে ওর পুরো ইউনিভার্সটা তৈরি করে। A lot of questions on this one. I can't really say I'm super excited or super looking forward to it. আমি খালি কারেন্ট সিনারিও থেকে আমি বলবো যে ইমতিয়াজতমে আমি এটা বলবো যে আমরা যদি স্ট্রিমিং সার্ভিস পেইড যেটা পয়সা দিয়ে আমরা দেখছি এরকম সার্ভিসে আমরা এখন পর্যন্ত দেখেছি ম্যান্ডালোরিয়ান এবং আমরা দেখেছি ওয়ান্ডারভিশন, এবং দুইটাই কিন্তু দেভ নকড ইট আউট অফ দ্য পার্ক। মানে দুটাই ইভেন ম্যান্ডালোরিয়ান সিজন 1 দেখে মনে হচ্ছে আমি একটা মুভি দেখতেছি, আমি টিভি শো দেখতেছি না, রাইট? সো জিসিপিডি যদি ওরা এরকম সিরিয়াসনেস নিয়ে বানায় যে আমার দেখে মনে হবে আমি একটা মুভি দেখতেছি, যেটা এইচবিওর জিনসেই আছে। এইচবিও যখন একটা সিরিজ বানায় ওরা কিন্তু এটাকে মুভির মতো করেই বানায়, ফর এক্সাম্পল গেম অফ থ্রোনস। সো ওরকম সিরিয়াসনেস দিয়ে যদি বানায় রাদার দেন এখানে দুইটা পয়সা আমি একটু কামাই নেই, এটা যদি না করে তাহলে আই থিঙ্ক উই গোনা গেট সামথিং গুড। And then Rushtan is saying Trinity is here. Yes, unite the seven. ওটা তো আমাদের ক্যাচফ্রেজ হয়ে গেছে আলিফ। যদি ইনশাআল্লাহ মাশাআল্লাহ যদি আমরা next Sunday we are all happy when we are doing Geek Myth, that's going to be our catchphrase. Unite the seven for Geek Myth, man. For all our shows is by the fans for the fans. For this one is Unite the Seven. এনার্জি না থাকলে স্ট্যান্ডার্ড কার্ডের ট্রেলার আবার দেখতে হবে। একদমই তাই। That's a good one. Good one. মেহেদি রাজু বলছে হ্যালো মেহেদি রাজু, ওয়েলকাম টু শো। আলিফ তোমাকে জিজ্ঞেস করছে কেমন আছেন আলিফ আপু। ওকে। আরে সবাই আমাকে আর আলিফকে জিজ্ঞেস করছে, ফারুকের কেউ পাত্তা দিচ্ছে না। That's how it should be. So what if hello there Mohammad Hussain, hello to you. Zahid Soban বলছে what if Disney buys DC films? এটা আসলে হবে না। Disney will not buy DC films because Warner Brothers is a big production house. They're owned by AT&T. AT&T হচ্ছে আমেরিকার একটা বিশাল একটা It's the largest network. টেলিফোন নেটওয়ার্ক, আইটি নেটওয়ার্ক, মানে ভয়াবহ একটা বড়, ওরা কিনে ফেলছে ওয়ার্নার ব্রাদার্স পুরোটা। সো এখানে আসলে কেনা বেচার কোনো ইয়ে নাই। রয় সন্ত বলছে I had a confusion. I know it's after but really need to clear. WandaVision এর 9th এপিসোডে ওয়ান্ডা অ্যাগনেসকে নোজি নেইবার করে দেয় এবং তারপর সে হেক্স ভেঙে দেয়। হেক্সের বাইরে তো ওয়ান্ডার মাইন্ড কন্ট্রোলিং কাজ করে না, তাহলে অ্যাগনেসের কি হবে? এটা আমি যতটুকু বুঝছি রয় সন্তু, ইটস বেসিক্যালি হেক্সের সাথে রিলেটেড হচ্ছে দ্য ক্রিয়েশন অফ ভিশন অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ আর 2 লিটল বয়েজ। এভরিথিং এলসের সাথে হেক্সের তেমন একটা সম্পর্ক নাই আদার দ্যান দ্য লুক অফ দ্য টাউন এবং মানুষগুলো যে কাপড়গুলো পরে আছে, ও কিন্তু মানুষকে এমনিও মাইন্ড কন্ট্রোল করতে পারবে, অমনিও মাইন্ড কন্ট্রোল করতে পারবে। সো আগাথাকে সে যেই জিনিসটা করছে মাইন্ড কন্ট্রোল করে ওকে মাইন্ড ওয়াইপ করছে, ওটার সাথে হেক্সটার কোনো সম্পর্ক নাই। হেক্সটা ছিল পুরা শহরটাকে একটা রূপ দেয়া এবং সবার ওই যে কস্টিউম ঠিক করা এবং ওই সবাইকে একসাথে আই গেস একটা মাইন্ড করো, বাট একজনের মাইন্ড কন্ট্রোলের জন্য ওর হ্যাক্সের দরকার নাই। দ্যাটস হোয়াট আই গট আর কি। সো লেটস মুভ ইনটু আমাদের টপিকস এখন আই গেস। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। রায়া এন্ড দ্য লাস্ট ড্রাগন, যেটা শাকিব ভাই দেখেছে, আমি দেখেছি। ফারুক, ডিড ইউ ওয়াচ ইট?
ওকে, সবাই তিনজনই দেখেছি। কে আগে যাবে? Alif, go first. আমি তো ওকে শিওর, আই এনজয়েড ইট। আমি ফিওনার সাথে বসে দেখলাম and I thought it was fun. It was really fun. আমি আমার তেমন কিছু আসলে আলাদা করে বলার নাই। I really enjoyed this. আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেটার মুভিটা লেগেছে, এতটুকুই বলবো। আমি আসলে এর থেকে বেশি কিছু বলার নাই। আমার কাছে আলিফ আমাকে বলছিল যে ইটস এ লট অফ ফান, বাট মানে খুব ভয়াবহ কিছু না। দেন আই আস্কড আলিফ, ইজ ইট বেটার? দ্যাটস মাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন টু আলিফ যখনই সে কোনো অ্যানিমেশন দেখে, ইজ ইট বেটার দেন মোয়ানা অর ওয়ার্স? ইজ লাইক নো মাচ বেটার দেন মোয়ানা, এখানে আজাইরা কোনো গান নাই। সো আমি এটা অনেক 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 মজা পাইছি, আই রিয়েলি এনজয়েড ইট। স্টোরিটা খুবই খুবই সুন্দর, একটা খুবই সিম্পল একটা স্টোরি। স্টোরিটা হচ্ছে যে একটা পোস্ট অ্যাপোকালিপটিক একটা ওয়ার্ল্ড, সামথিং ওয়েন রং, ওটা এখন ফিক্স করতে হবে আমাদের এই যে সেন্ট্রাল ক্যারেক্টারের রায়া, এবং তার একটা কাজ হচ্ছে ওই তার পিছনে যে ড্রাগনটা আছে ওই ড্রাগনটাকে খুঁজে বের করা, দুজন মিলে দে হ্যাভ টু ফিক্স দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বেসিক স্টোরি। আমার যেটা আলিফ খুব মজা লাগছে, ফার্স্ট অফ অল আমার তো অ্যানিমেশন খুব মজা লাগে, আমার অসম্ভব ভালো লাগছে একটা ইস্টার্ন অ্যানিমেশন। মানে আমার দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশ দেখতেছি, আমি ভিয়েতনাম দেখতেছি, আমি ব্যাংকক দেখতেছি। মানে এই যে ইভেন যে সেন্ট্রাল ক্যারেক্টারটা, এখানে আমি জানি না স্ক্রিনে কত ভালো দেখা যাচ্ছে, ওর নাকটা হচ্ছে বোচা, ওর নাকটা হচ্ছে আমাদের মতো। মানে আমরা যে ইউরোপিয়ান ককেশিয়ান শার্প হোয়াইট নোজ একটা থাকে না, পয়েন্টি নোজ, ওই নোজটা এখানে নাই। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্য লুকস অফ দ্য ক্যারেক্টার্স। আই লাভ দ্য যে ল্যান্ডস্কেপ দেখে মনে হচ্ছে আমি ব্যাংককে আসি, ঢাকায় আসি, চিটাগাঙে আসি। এই ফিলিংগুলো আমার অসম্ভব ভালো লাগছে, এন্টায়ার ইস্টার্ন ফিলসফিটা। আই লাভড হাউ ও একটু একটু করে দলটা ভারী করতে থাকে, এবং প্রত্যেকটা যে দেশে যায় এবং প্রত্যেকটা দেশের যে ক্যারেক্টারগুলো, আই লাভ দোজ ক্যারেক্টারাইজেশনস। এবং লাস্টে যে ক্লাইম্যাক্সটা হয়, ফিনালেটা হয়, যেখানে ফাইনালি ইটস এ কার্টুন, ইটস ফর এভরিবডি, সো অবভিয়াসলি এটা হ্যাপি এন্ডিং হবে, দে ফাইনালি অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট টু ডু। আমার ওটাও খুব ভালো লাগছে, দ্য ওয়ে দে ডিড ইট। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছিল, প্রত্যেকটা ভালো ছবি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, এখানেও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিল। আই থট ওই মেসেজটা ওরা সুন্দর করে দিতে পারছে। সো হ্যাঁ, ইজ দিস দ্য বেস্ট এভার কার্টুন আইভ সিন? নো, ইটস নট, বাট আই রিয়েলি এনজয়েড ইট, এবং আমি সবাইকে হার্টিলি রেকমেন্ড করবো। এনি টাইম ইউ ওয়ান্ট টু feel good, spend some time with your family while watching a nice animation. This I totally recommend it. I really enjoyed it. Farooq? I really love the way যে mainstream Hollywood cinema is kind of trying to absorb the Asianness of the world right now. Global culture এর মধ্যে যে huge population insurgency of Asianness. Shakib যেটা বললো যে starting from Hollywood এর মধ্যে কথা Crazy Rich Asians, তারপর আরো কয়েকটা films বের হয়েছে, Mulan was one of them, which is where they tried to kind of showcase the Asian spirit. এখানেও this film they did the similar thing. শাকিব যেগুলি বলতেছিল যে ওই ছোট্ট যে পেটের নাম টুকটুক রাখছে, তারপর যেভাবে খাবারগুলি দেখে, খাবারগুলি যখন রান্নার ছোট ছোট সিকোয়েন্সগুলি, আমার তো এটা দেখে ইমিডিয়েটলি থাই খেতে ইচ্ছা করতেছিল। ওরা যেভাবে ফেশিয়াল ফিচার্স গুলি দিছে, তারপর মানুষদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলি দিছে, ইটস অল ভেরি not just like it's not just China. মানে আগে যেটা ছিল না হলিউডের মধ্যে, if you went Asian it was either Japanese or Chinese. Eta what this animation does is it kind of looks at the other cultures as well. Let's say a Malaysian culture, a Thai culture, a Singaporean culture, an Indonesian culture. In terms of the weapons, the type of clothing যেভাবে ওরা দেখিয়েছে, যেভাবে ওরা ওই আমি একটা হলিউড কার্টুনে থাই স্যুপ দেখবো আমি জীবনে ভাবি নাই। Exactly. থাই স্যুপ দেখে পাগল হয়ে গেছে। I got emotional যে থাই স্যুপ দেখাচ্ছে, I got emotional। না এই সব কারণের জন্যই কিন্তু আমার কাছে এই জিনিসটাকে অনেক বেশি appealing লাগছে। Actually শাকিব, I did not find the story to be absurdly incredible. মানে আছে না অনেকগুলি অ্যানিমেশন দেখলে আমরা গল্পের মধ্যে একদম হারিয়ে যাই, মনে হয় যে ও মাই গড হোয়াট ওয়ান্ডারফুল স্টোরি টেলিং। দিস ইজ নট এক্সেপশনালি ওয়েল স্টোরি টেলিং ওই লেভেলের না, কিন্তু ওই যে এই ছোট ছোট নুয়ান্সেস অফ এশিয়াননেস অফ দ্য ফিল্ম, যেভাবে ওরা ছোট ছোট জিনিস নিয়ে আসে, উইচ ইজ নট ডিরেক্টলি আ জাপান অর আ চাইনিজ রিপ্রেজেন্টেশন, এগুলি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি। তারপর ওরা এখানে দে কেপ্ট ইট ইজ আ ভেরি সিম্পল স্টোরি। আর ড্রাগন যে অ্যাকোয়াফিনা যে রোলটা করছে ভয়েস আর্টিস্টটা, আই রিয়েলি লাভ দ্য ওয়ে যে ড্রাগনটাকে যেভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। ইটস নট সবসময় থাকে না ড্রাগন স্পিরিট ইজ লাইক একটা অ ইন্সপায়ারিং টেরিফাইং, সো দে পুট ইন দিস লিটল চাইল্ডিশ
playfulness as well that I enjoyed a lot. I think I enjoyed it all the bit more, Alif, because I went in with you went with low expectations. I went with zero expectations. Because honestly speaking, এই ফিল্মটা before people started talking about it, আমি এটা ট্রেলারও দেখিনি, আমি জানতাম না যে এই নামের একটা কোনো ফিল্ম বাইর হইতেছে. So I went in with absolutely zero expectations, and then I found myself really enjoying it. There are, as I said, আমার কাছে মনে হয়েছে plot holes আছে, অনেক কিছু could have been better, but overall আমার জন্য it was an incredibly enjoying, satisfying একটা time spent. So I would recommend anyone. তুই একটু আগে বলতেছিলি যে স্টোরি টেলিংটা অত ভালো নেই. ডু ইউ মিন দ্য অ্যাকচুয়াল স্টোরিটার মধ্যে অত হাইজ এন্ড লোজ নাই, বাট স্টোরি টেলিং ইজ ফাইন? আই থট দ্য স্টোরি টেলিং, হ্যাঁ স্টোরি টেলিং ইজ ফাইন, কিন্তু ওই যেটা এক্স্যাক্টলি, আই থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট, একটা ইউজুয়ালি যেটা হয় যে একটা ইনগ্রোসিং স্টোরির মধ্যে থাকে না হাই মোমেন্টস, এক্সট্রিমলি হাই মোমেন্টস, তারপর একটু স্যাড মোমেন্টস, ট্র্যাজেডি, ওইরকম larger than life moments গুলো নাই. It kind of balances itself out. There are certain low point, মানে sad points, there's certain drama points, there's certain action points, কিন্তু ওইরকম লেভেলে না where you actually get caught up into it. But other than that, I still enjoyed it a lot more. Is it because আমার expectation এত low ছিল? Could be. But যেটা বলতেছি, আমার main take out হলো, this is the first film that I've seen from mainstream Hollywood যেখানে it's not directly a Chinese or a Japanese take out on Asian culture. It's a more, অথবা Indian culture. It is a more rounded Asian, আর food always gets me, and this is one of the first things যেখানে আমার দেখেই মনে হয়েছে খাবারটা খাওয়া উচিত. So I love that part. হ্যাঁ, আমার আরেকটা জিনিস ভালো লাগছে, এখানে ওরকম আউটসাইড ভিলেন আছে না, ওরকম ভিলেন ওভাবে ছিল না, আদার দ্যান দ্যাট প্লেগ একটা যেটা আছে. I really enjoyed that. I really enjoyed the larger theme of this cartoon, and I love the ending. আমার endingটা I thought endingটা made up for a lot of things. Anyway, so Farooq enjoyed it. I really liked it. Alifের কাছে খারাপ লাগেনি. That's so for অনেকদিন পরে আমরা তিনটা ডিফারেন্ট ওপিনিয়ন দিলাম, so that's good. So let us know what you thought. আপনারা কি দেখেছেন Raya and the Last Dragon নাকি দেখবেন? If you plan on watching it, let us know in the comments. চলো আমরা পরেরটায় চলে যাই. আলিফ, শাকিব ভাই, আপনি কি পান খেয়েছেন বাই এনি চান্স? না, আমার কি লাল হয়ে আছে সবকিছু? হ্যাঁ, what did you eat? Strawberry ice cream. What? Alright. Okay, আমরা নেক্সট কথা বলবো Wolfwalker নিয়ে. আমি দেখি নাই, so শাকিব ভাই watched it, আমাদেরকে একটু বলেন শাকিব ভাই Wolfwalker নিয়ে. Yeah, so let me just bring in the ছবি এক সেকেন্ড. এটা আলিফ মজা বাবা. This is nice. Okay. এটা হচ্ছে Apple TV তে আছে. Okay. So let me just bring up the thing. So Apple TV, যারা Apple TV হয় ফোনে আছে বা নতুন আইফোন কিনলে you get a subscription to Apple TV free. I also have my Apple TV ইয়েতেই আছে, আমার কাছে বক্সটাই আছে. So I watched it on Apple TV. So এটা সম্বন্ধে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম গত বছর যখন বেরিয়েছে, বাট দেখা হয়নি for whatever reason. So finally I watched it. So এটা যেটা হয়েছে, স্টোরিটা খুব মজা. স্টোরিটা হচ্ছে যে একটা বাবা আর মেয়ে, বাবা একটা ছোট মানে একটাই মেয়ে, ওরা মুভ করছে আই থিঙ্ক আয়ারল্যান্ডে না আয়ারল্যান্ড আই থিঙ্ক দে মুভ টু আয়ারল্যান্ড. বাবাটা হচ্ছে একটা হান্টার. সো আয়ারল্যান্ডে ওখানে একটা নতুন টাউন হয়েছে. সো টাউন হলে যেটা হয় যে ফরেস্ট ক্লিয়ার করতে হয়, তাই না, জায়গা লাগে চাষাবাদের জন্য. সো ফরেস্টের মধ্যে অনেক নেকড়ে বাঘ আছে, উলফ আছে. সো ওই ফরেস্টে উলফ ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে ওই বাবাটার. হি ইজ আ হান্টার, এবং ওর ছোটো মেয়েটা শি অলসো ওয়ান্টস টু বি হান্টার. সে ওই ক্রসবো দিয়ে অনেক প্র্যাকটিস করে, শি ইজ ভেরি গুড. শি ওয়ান্টস টু গো আউট ইন টু দ্য ফরেস্ট ওর বাপের সাথে, কিন্তু বাপ ওকে নিয়ে যেতে দেয় না, বিকজ ইটস ডেঞ্জারাস, হ্যান ত্যান সেই. সো এইভাবে শুরু হয় আর কি. সো দেন আমরা মিট করি, আমরা এই মাঝখানের যে মাউসটাকে দেখা যাচ্ছে, মাঝখানে যে মেয়েটা, শি ইজ এ Wolfwalker মানে কি, দে আর লাইক ম্যাজিক্যালি বাউন্ড টু wolves. ওরা উলফের সাথে কমিউনিকেট করতে পারে, উলফরা ওদেরকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করে, এবং সে নিজেও তার একটা উলফ ফর্ম আছে আর কি. সো ওর সাথে ওই মেয়েটা, পিছের মেয়েটা হচ্ছে, পিছে যে ওই উপরের মেয়েটা, শি ইজ দ্য লিটল হান্টার গার্ল. সো সে উলফ ইয়ে করতে গিয়ে ওদের একটা পরিচয় হয়, ওদের ফ্রেন্ডশিপ হয়. সো ওখান থেকে স্টোরিটা আস্তে আস্তে গড়াতে থাকে, যে এই যে ফরেস্ট কেটে চাষাবাদের জন্য ক্লিয়ার করা হচ্ছে, এখানে একটা ক্ল্যাশ হচ্ছে বিটুইন দ্য টাউন্স পিপল অ্যান্ড দ্য উলসের মধ্যে আবার এরকম একটা মেয়ে আছে, ওর আবার একটা মা আছে বড়. ইটস অ্যান অ্যানিমেশন. সো এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ভার্সেস নেচার, এগুলো খুব সুন্দর করে দেখাইছে, এবং ইটস এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড স্লাইটলি কমপ্লেক্স স্টোরি. খুব সুন্দর করে বসছে. সো ফারুক, আই থিঙ্ক ইউ গোনা রিয়েলি এনজয় দিস. সো অনেক কিছুই হয় যেগুলো আসে না, ইউল থিঙ্ক লাইক আচ্ছা আই ডিডন্ট সি দ্যাট কামিং. সো এরকম ছোটো ছোটো অনেকগুলো মোমেন্ট আছে. এবং আরেকটা রিজন আমার খুব ভালো লাগছে, যে কারণটা আসলে আমার
এই রায়ান দ্য লাস্ট ড্রাগনের ভালো লাগছে যে অ্যানিমেশন স্টাইলটা ইজ ডিফারেন্ট রায়ান দ্য লাস্ট ড্রাগনের ইটস স্টিল 3D বাট অ্যাট লিস্ট দ্যার ফেসেস লুক ডিফারেন্ট এভরিথিং লুকস ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন থিংস এখানে যেটা হয়েছে এটা একদম 3D না ইটস এ 2D অ্যানিমেশন সো আই লাভ 2D অ্যানিমেশন আমি মানে আমার সাথে মানে আই ব্লিড ফর 2D অ্যানিমেশন সো বিউটিফুল 2D অ্যানিমেশন ভেরি ডিফারেন্ট স্টাইল আই অ্যাবসলিউটলি লাভড ইট ভেরি আর্টিস্টিক সো যারা অ্যানিমেশনের ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন পছন্দ করেন আর্টওয়ার্ক পছন্দ করেন তাদের এটা অসম্ভব ভালো লাগবে স্টোরিটা খুব ভালো আই হার্টলি রেকমেন্ডেড যাদের নতুন আইফোন আছে ইউ অলরেডি হ্যাভ অ্যাক্সেস টু দিস অ্যাপল টিভিতে গেলেই এটা আপনারা পাবেন আর না হলে দি আদার ওয়ে ইউ ক্যান ওয়াচ ইট সো দ্য অনলি থিং দ্যাট ইরিটেটেড মি আলিফ যে এটা যারা বানাইছে এরা আসলে হলিউডের জন্য রেগুলারলি জিনিসপত্র বানায় না আর কি সো যেটা এখানে আমার ইরিটেট করছে যে দের ইজ আ লট অফ নো ড্যাডি নো আর বাবা বলছে ইউ হ্যাভ টু লিসন টু মি ইউ কান্ট ডু দিস সো দিস লটস অফ ইউ কান্ট ডু দিস ইউ কান্ট ডু দিস নো ড্যাডি নো এই প্যানপ্যানানি প্রচুর আছে যেটা আছে না ওয়েন দে ফাইনালি এডিটেড দ্য মুভি সামবডি সেড দের ইজ টু মাচ ওয়াইনিং আছে না ওয়াইনিংটা কমাও নো ড্যাডি নো বলার দরকার নেই জাস্ট একটু ভুরু কুচকায় বাপের দিকে তাকালেই হয়ে যায় সো দ্যাটস এ ভেরি নিটপিক করতেছি বাট ইট গট অন মাই নার্ভস প্রচুর বাপের সাথে নো ড্যাডি লেট মি ড্যাডি এই ন্যাকামি আছে অনেক ওয়াইনিং আছে দ্যাট গট অন মাই নার্ভস আ লিটল বিট সো আইল বি ভেরি কিউরিয়াস আলিফ তুমি এটা দেখার পরে বা ফারুক দেখার পরে তোমাদের কি ডাজ দ্যাট গেট অন ইউর নার্ভস অর নট আই ওয়ান্ট টু নো বাট ফিওনা উইল ডেফিনেটলি এনজয় দিস ইটস আ ভেরি ক্লাসি একটা প্রোডাকশন আমার খুব ভালো লাগছে সো that's all I have to say আর কমেন্টসে প্লিজ let us know have you heard about Wolfwalkers are you gonna watch it as I said যাদের নতুন আইফোন ইনফ্যাক্ট আইফোন 11 12 যে কোনো একটা হলেই হবে ওটা যদি কিনে থাকেন আপনি কিন্তু অটোমেটিক একটা অ্যাপল টিভি সাবস্ক্রিপশন আছে যদি আপনার অ্যাকাউন্ট হয় US বেসড সো না ইনফ্যাক্ট anyway doesn't matter where your account is so you should be able to watch it so let's move on to the next topic. All right, the next topic is Cherry. যেটা আমি আর ফারুক দেখেছি সো লেট মি গো ফার্স্ট এন্ড দেন আমি জানি ফারুকের অনেক কিছু বলার আছে এই মুভিটা নিয়ে সো বেসিক্যালি আমরা জানি যে রুসো ব্রাদার্স আমাদেরকে খুব সুন্দর সুন্দর মুভি দিয়েছে উইন্টার সোলজার থেকে শুরু করে এন্ড গেম ইনফিনিটি ওয়ার এন্ড অ্যাভেঞ্জার্স মেইনলি সো I think তারপরে they wanted to do something different এবং এটাই আমি বলছিলাম কালকে যে they wanted to do something আমার কাছে মনে হচ্ছে এটা একটা আর্ট ফিল্ম টাইপের কিছু তারা করার চেষ্টা করেছে এই মুভিটা ফার্স্ট অফ অল যেটা ভালো দিক খারাপ দিক আলাদা করে আমি বলবো না আমি যেটা বলবো যে এই মুভিটা ফার্স্ট অফ অল অনেক লম্বা একটা মুভি অনেক ডিটেইলড এবং পুরো মুভিটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে এবং এক একটা ভাগ বোঝানোর জন্য এক একটা লাইক স্নাইডার কাট হ্যাঁ এক একটা পার্ট বোঝানোর জন্য মানে দে ওয়েন্ট মানে অল ইন বলে না মানে এত ডিটেইলে বোঝাতে হয়েছে যেটা এখন আমাদের উই আর লাইক অডিয়েন্স কিন্তু এখন অনেক স্মার্ট এখন একটু একটু ছোট ছোট জিনিস দিলে আমরা বুঝে যাই স্টোরি বাট ওরা প্রত্যেক এই যে একটা কথা বলে তো ওটা অনেকক্ষণ ধরে বলে একটা জিনিস করছে তো ওটা অনেকক্ষণ ধরে করছে মানে অনেক ডিটেইলে গেছে আমি কমপ্লেইন করব না বিকজ এই মুভিটা আমি জানি যদি ডিভিসিভ হয় মুভিটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না এন্ড আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড ওয়াই বিকজ মুভিটা আসলেই অনেক লম্বা এবং দেয়ার ওয়ার টাইমস ওয়েন আমি নিজে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম দেয়ার ওয়ার টাইমস ওয়েন আমার নিজেরই মনে হচ্ছিল আল্লাহ মানে এতক্ষণ লাগাচ্ছে কেন আই এম গেটিং দ্য স্টোরি বিকজ you know once you start the movie you know where it's going মানে খুব আনপ্রেডিক্টেবল কোনো স্টোরি না হ্যাঁ এন্ডে একটু ডিফারেন্ট থাকে but still you know where this all of this is going আমার জন্য at least I don't know about Farooq but আমার কাছে যেটা commendable বা যেটা I must mention সেটা হচ্ছে Tom Hollander acting it was amazing it was মানে ও যে একটা স্পাইডারম্যান আমাদের জন্য মানে যেটা হয় আমরা এখনো ক্রিস এভান্সকে যতই আমরা অন্য কিছুতে দেখি তারপরে হি স্টিল ক্যাপ্টেন আমেরিকা ফর আস আমরা হেনরি ক্যাভিলকে এখনো যত কিছুতে দেখি হি ইজ ইদার মানে ওই উইচার বা হাঙ্ক ওই ব্যাপারটার মধ্যে আটকায় আছে বাট মানে ও এত কম বয়সে টম হল্যান্ড ও স্পাইডারম্যান থেকে বের হয়ে এসে হি ইজ ট্রাইং টু ডু ডিফারেন্ট থিংস আর এই মুভিতে ও যে কত ভালো অ্যাক্টর সেটা সে খুব ভালোভাবে বুঝিয়েছে সো এটা আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে I really enjoyed. I'm not going to say I really enjoyed this movie because it's really long. Lengthwise, এটা আমাকে একটু bore করেছে. কিন্তু acting was something যেটা দেখার মতো ছিল. So I enjoyed the acting. I enjoyed it. এবং আসলে যে মানে স্টোরিটা তো মনে হয় বলা উচিত যেটা ফারুক I guess you can talk about the story in brief. আমি যেটা বললাম না আলাদা করে. Go on, Farooq.
So let me start by saying, Shakib, and those of you guys watching, যে আলিফের সাথে I will agree যে এই ফিল্মটা it's called Cherry. It's Tom Holland plays the titular character. This character called Cherry, which is actually based on I believe, a real life person. So storyটা is basically of a guy যে at one point joins the army-তে যে ওই যুদ্ধ থেকে he comes back with a lot of PTSD, post traumatic stress disorder নিয়ে আসে, আর ওখান থেকে he falls into this life of drugs, আর ও ড্রাগস এর হ্যাবিটটাকে সাপোর্ট করার জন্য, মানে ড্রাগস, ডিপ্রেশন, ট্রমা, ওগুলি হ্যাবিট সাপোর্ট করার জন্য ও শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি আরম্ভ করে। সো ইটস আ ভিশিয়াস সাইকেল অফ হিজ লাইফ, যে ডাকাতি করে, ড্রাগস বেশি করে, তো ডাকাতি আরো করতে হবে, আবার ড্রাগস, আবার সো ইট গোজ ইনটু দিস ডার্ক গ্রিটি মানে দিস ইজ নট সামথিং, মানে based on the fact যে the Russo brothers have come with, as Alif said, Endgame and then Extradition এর মতন একটা ধুম ধারাক্কা bombastic year পর, you really don't expect যে a director duo is going to come up with something যেটা literally, I think Alif has hit the nail, যে it's a very artsy kind of a treatment, আর এইটা director point of view থেকে শাকিব তুই দেখবি আলিফ যেটা বলতেছে না, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু they have even shot it differently, প্রত্যেকটা সেগমেন্টে বেসড অন গল্পটা কিভাবে ডিজার্ভ করে ওই চ্যাপ্টারটা ওরা কিভাবে বলতে চাইছে, ইভেন দ্য শুটিং স্টাইলস আর ডিফারেন্ট। ইটস নট লাইক ইউজুয়ালি থাকে না যে আর কি জন উইকের মতন যখন শুটিং স্টাইলটা, ইটস ওয়ান টাইপ অফ শুটিং ফর দ্য হোল মুভি, হোল্ডিং দ্য ন্যারেটিভ টুগেদার। এখানে যেটা রুসো ব্রাদার্স করছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অ্যাজ দিস স্টোরি আনফোল্ডস অফ দিস, প্রথমে ওর ব্যাকগ্রাউন্ডটা, তারপর একটা ফ্ল্যাশব্যাক মোডে যায় একটু, তারপর আবার ওই বেসিক আর্মিতে চলে যায়, ট্রেনিংটার মধ্যে চলে যায়, তারপর ওর ইরাকের মধ্যে কি হয় ওইটার মধ্যে চলে যায়। প্রত্যেকটা চ্যাপ্টার হ্যাজ বিন শট অ্যাকর্ডিং টু দ্যাট পার্ট অফ দ্য চ্যাপ্টার। সো ওই জায়গা থেকে আই উইল আন্ডারস্ট্যান্ড আলিফ যেটা বলতেছে যে ভিজুয়ালি ইটস আ ভেরি গ্রাফিক, ইট গেটস ইউ ইন। বাট ওর পরে আমার যেটা মনে হয়েছে, আমার at one point মনে হয়েছে যে ওই যে মনে আছে অনেক চিল্লাচিল্লি হয়েছিল, স্করসেজি বলছিল যে এগুলি তো কোনো ফিল্মই না, এবার এটা কি বানায়, এগুলি তো ফিল্ম না। সো আমার মনে হয় রুসো ব্রাদার্স at one point ওদের গায়ে লাগছে যে আসলেই কি আমরা ফিল্ম বানাইতে জানি না। সো আমাদের কাছে তো এখন টাকা আছে, পয়সা আছে, কিন্তু ইজ্জত নাই, ঠিক আছে, আমাদের তো বললে আমাদের এরকম একটা কিছু করতে দিবে না। তো ও তখন মানে ও তখন বলছে যে ইউ ওয়ান্ট intellectual masturbation, I will intellectually masturbate all over 2 hours of your life। ওইরকম করে ও একটা ফিল্ম বানাইছে যেটার এই ভাইরাস পাঁচটা ভাগ না 6টা ভাগের মধ্যে ইয়ে করছে। টম হল্যান্ড ইজ স্পেকটাকুলার, হি ইজ স্পেকটাকুলার, মানে প্রত্যেকটা Alif, I completely agree with you, যেভাবে ইয়ে করছে, মানে this is something that I would have guessed might have been an Oscar worthy role, might have been, because at the end of the day it just gets too much। আমার কাছে এই ফিল্ম, এই টাইপ অফ ডার্ক ডিপ্রেসিং স্টোরি যেটার মধ্যে আসলে there are no up points, মানে একটা রোলার কোস্টার থাকে না, this has no ups, this is just down 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 to the point where you feel like আল্লাহ এই কি কোনো কি খুশি খবর। সো এত দুঃখ আমি নিতে পারি না, আর এই যেভাবে ওরা দেখাইছে, মানে আসে না, ইটস টিপিক্যাল অফ বাংলাদেশি আর্ট ফিল্মের মধ্যে বাথরুমের কমরটা দেখানো, ওই রকম লেভেল অফ ইয়ে। দেন এখানে ওরা বারবার কমরটা দেখায়, বমি, এগুলি মানে এই রিয়েলিজম গুলি দেখাইতে চেয়েছে যেগুলি আমার কাছে অত বেশি সহ্য হয় না। সো অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ লাইক ওকে, আই অ্যাম ওয়াচিং ইট, বাট ওয়াই? So this is for those of you, Abhi Zibran I think would probably be মানে চোখে থেকে পানি পড়তেছে খুশির চোটে। This is the kind of dark, depressing, stringent, life-threatening sadness that I think you aspire to. To be fair to Abhi Zibran, ওর কিন্তু ভালো ডার্ক ছবি পছন্দ করে, মানে not that dark, so, that's like saying as a superhero ছবি হইলে geek pit is in. We're not. The movie has to be good. So in fairness to Abhi Zibran, the dark, depressing ভালো ছবি হতে হবে আর কি। I have a feeling though, Abhi, you might probably like this a little bit more than I did. You cannot call this movie a bad movie. See, no. Abhi যেটা বলতেছি, I did not like it. See, let me clarify that. অনেক divisive হবে আমি জানি, মানুষের fair enough. What I'm saying is, I'm not calling this a bad movie. I'm saying that I did not like this movie in terms of the way the story was told, in terms of the tonality that was created. But like I said, Tom Holland, মানে I just wish the গল্পটা had been a little bit more punchier, without so much of artsiness and darkness to it, কারণ আমার মনে হয়েছে যে আর কি যদি the performance this guy has given, he's what 23 years old or something, 24 25 years old, Tom Holland, and এই লেভেলে ও যে এরকম
পারফরমেন্স দিতেছে মানে হি হ্যাজ ট্রুলি বিকাম দ্য ডিরেক্টরস টুল ও যেভাবে গল্পটা নিয়ে আসছে চেরির গল্পটা যেভাবে পুট করছে আই থিংক হি ডিজার্ভস আ ডেফিনেট স্যালুট রুসো ব্রাদার্স ইন টার্মস অফ শোয়িং আস যে তোমরা আসলে বাপ অনেক কিছু জানো you are very skilled at storytelling great I just wish the story itself had been a little bit more riveting a little bit more I don't know Shakib তোর এটা পছন্দ লাগবে নাকি I don't know how many of you guys will get but is it a well made film keeping in mind the story and everything yes I would say it's a well made film It is. রুসো ব্রাদার্সের ট্র্যাক রেকর্ড এখনো তো হানিমুন পিরিয়ড আছে বিকজ ওদের এন্ড গেমের পরে দিস দ্য ফার্স্ট মুভি দ্যাভ ডিরেক্টেড এর আগে কিন্তু দুটো ছবি বের হয়েছে যেটা প্রডিউস করছে ফর এক্সাম্পল 21 ব্রিজেস উইথ আমাদের চ্যাডউইক বোজম্যান যেটা আমি সিঙ্গাপুরে আলিফ আমরা যখন গেলাম না ইউটিউব দেখতে তখন আমরা দেখছি সো ওইটা ইজ নট অত ওয়েল রিভিউড ছবি না বাট উই এনজয়েড ইট ইট ওয়াজ গুড দেন বের হলো নেটফ্লিক্সে যে থর যেটা করলো কি নাম এক্সট্রাকশন ছিল মানে একটা অসহ্য লেভেলে খারাপ একটা স্টোরি উইথ ভেরি গুড অ্যাকশন সিকোয়েন্সেস এবং বাংলাদেশ বেস ছিল ওই জন্য আমরা সবাই দেখছি ইত্যাদি সো ওইটা দ্যাট ডিড রিলি ওয়েল লাইক নেটফ্লিক্সে ওয়ার্ল্ড ওয়াইড দ্যাট লাইক রিলি ব্লু আপ এভরিবডি এনজয়েড ইট আচ্ছা অ্যাকশন ছবি মানে সুপারহিরো ছবি নিয়ে অন্যরা যেভাবে চিন্তা করে ও আচ্ছা একটু মারামারি আছে ভালোই সো ওটা মোটামুটি ওই লেভেলে সবাই এনজয় করছে যে ক্রিস হেমসওয়ার্থ মারামারি করতেছে সো দ্যাট ওয়াজ নাইস সো দিস ইজ দেয়ার অ্যাকচুয়াল ফার্স্ট ডিরেক্টোরিয়াল এফর্ট আফটার মার্ভেল basically. So ekhane I guess they wanted to exactly what you guys said. They wanted to test the waters of the creativity and break out of the box a little. And even people like Chris Tuckman, jar review খুবই ভালো রিভিউ হয় so he didn't enjoy it much আমি খেয়াল করছি correct me if I'm wrong guys in the chat but আমার যত মনে আছে he didn't enjoy this movie exactly for the reasons Alif তুমি যেটা বলছো ফারুক যেটা বলছো very similar reasons didn't enjoy it আবার এটাও বলছো exactly তোমরা যেভাবে বলছো it's not a bad film it's just that যেগুলো দেখানো হয়েছে ওগুলো এনজয় করে নাই আলটিমেটলি সো অসুবিধা নেই মানে আম জাস্ট গ্ল্যাড দ্যাট এই ব্যাড ফর্মটা একটা সুপার হিরো মুভিতে হয় নাই এটা একটা এরকম একটা মুভিতে হয়ে গেছে আর কি মানুষ তো আসলে ফর্ম খারাপ হয় এটা হইতেই হবে সো আই এম গ্ল্যাড এটা এরকম একটা প্রজেক্ট হয়েছে সুপার হিরো মুভিতে হয় নাই সো ইয়াস আইল ডেফিনেটলি ওয়াচ ইট আমি আমার বিগ রুসো ব্রাদার্স ফ্যান যারা আমাদেরকে উইন্টার সোলজার সিভিল ওয়ার ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ড গেম দিছে আই উইল অলওয়েজ ওয়াচ দ্যাট স্টাফ সো মানে ওরা এরপরে সারা জীবন যদি খারাপ ছবি বানাইতেই থাকে তারপর আমি দেখতে থাকবো অসুবিধা নেই দে ওয়ান্ট মাই রেসপেক্ট আমরা কি all I want to say is one thing which is Shakib yeah there are terrible movies I would call this the cherryable movie আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়ি how did you like that So where they put a camera up his that was মানে বললাম না ওই যে ও ডাইরেক্টরস ইয়েতে একদম লিখে যে তুই ভাবছিস আমি দেখাইতে পারবো না I will show you a whole new different angle আমি প্রথমে ওই শটটার মধ্যে I was like what are they doing তারপর just 2 seconds was like anyway so again Apple TV তে চেরি চলে আসছে যাদের আইফোন আছে 11 12 তারা দেখতে পারবেন আর নাহলে you can watch it the other way so let me know let us know in fact চেরি আপনারা কি দেখার প্ল্যান আছে নাকি if you're a Tom Holland fan if you're a Russo Brothers fan are you curious যে এই লোকগুলা মার্ভেলের পর আসলে কি করতেছে so check it out I'm gonna watch it আমি definitely দেখবো আর you've heard Alif and Farooq's take on this so let us know in the chat are you interested in watching this or not have you watched it let us know চলো আমরা নেক্সট ইয়ারে চলে যাই ওকে নেক্সট আমরা কথা বলবো দ্য ভিজিল নিয়ে শাকিব ভাই কথা বলবো অ্যাকচুয়ালি রাইট দ্য ভিজিল এটা ইন্টারেস্টিং এটা সম্বন্ধে আমি শুনছি আলিফ ফ্রম মাইক ফ্ল্যানাগান দ্য গাই হুজ গিভেন আস দ্য হন্টিং অন হিল হাউস অ্যান্ড হোয়াট নট ওর একটা টুইট দেখছি যে সে এই ছবিটা লেট মি ব্রিং দিস আপ এই ছবিটা নিয়ে সে বেশ একটা হইচই করতেছে দারুণ হয়েছে টুইট করে ডিরেক্টরকে বুঝছো ডিরেক্টর নাম এখানে আছে এখানে নাই মনে হয় না সো ডিরেক্টর নামটা নাই যে তুমি দারুণ করেছো বাবা ভালো লেগেছে হ্যান ত্যান এসেই এবং ইটস অলসো ব্লাম হাউস প্রোডাকশন সো ব্লাম হাউস হচ্ছে যারা ইনসিডিয়াস হ্যালোউইন উই নো ব্লাম হাউস যারা আমরা হরর ফ্যান উই নো ব্লাম হাউস রাইট দ্যাট ফ্যান্টাস্টিক একটা ইনস্টিটিউশন সো আলিফ এটা দ্য রিজন আই ওয়াচ ইট ওয়াজ বিকজ মাইক ফ্ল্যানাগান বসে অ্যান্ড যেটা আমি খুব এখন মজা লাগে যে কালচারাল ডাইভার্সিটি আমি এখন অনেক এনজয় করি উইচ ইজ ওয়াই উই ওয়াচ অল দিস ডিফারেন্ট কালচার যে কারণে রায়ান দ্য লাস্ট ড্রাগন ভালো লাগছে কথা সো দিস ইজ আ জুইশ হরর মুভি সো এই ভিজিলটার মানে কি ভিজিলটার মানে হচ্ছে অ্যাপারেন্টলি ট্রেডিশনাল জুইশ রিলিজনে যখন একজন মারা যায় তখন রাতের বেলা সামবডি মানে একজন নিকটাত্মীয় অথবা একজন হুজুর বা কেউ একজন ওই ডেড বডির সাথে সারা রাত জেগে থাকতে হয় আত্মার সাথে সময় কাটার জন্য মানে আত্মাকে সঙ্গ দেওয়ার জন্য যে এই যে মানুষটা মারা গেছে ওর আত্মার সঙ্গ দিতে আমি সারা রাত এখানে বসে দুরূদ পড়বো দোয়া পড়বো ওদের যে বইটা আছে
না ইনজিল, ওই বই মানে জাস্ট আমরা যেভাবে করি আর কি, কোরআন শরীফ পড়ি, সূরা পড়ি, সো ওদের এরকম সূরা, ওদের যে আয়াত ফায়াত ওগুলো দোয়া দুরুদ এগুলো আসে পড়ে আর কি। তো এইটা হচ্ছে কাহিনীর মেইন স্টোরি আর কি, যে পোস্টারে আমরা যাকে দেখতেছি ছবির প্রথমে ইউ উইল ফাইন্ড আউট যে এই লোকটা সামথিং ইজ রং ইন ইজ লাইফ। মানে ওকে আমরা নর্মাল একটা সিচুয়েশনে দেখি 4-5 জন মিলে একটা আড্ডা টাইপের একটা বাসার মধ্যে, যেখানে আড্ডা ঠিক না, মানে একটা সাইকোলজিক্যাল সেশন, সাইকোথেরাপি টাইপের সেশন হচ্ছে, পিপল আর টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস অ্যান্ড ব্লা ব্লা। ওকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, বলে না আমি ভালোই আছি, বাট ইউ ফাইন্ড আউট যে আসলে সামথিং ইজ রং। সো ওখান থেকে যখন বের হয়ে দেখি যে ওকে একটা পাদ্রি আসে, ওদের যে ওই যে টুপি পরে একটা পাদ্রি টাইপের থাকে না জুইসদের, সে ওকে বলে যে এই র্যাবাই এসে বলে যে এই তুই একটু আয়, বলে কেন, বলে না এরকম অমুক মারা গেছে, ওর বাসায় তুই একটু ভিজিল দে। তো বলে না আমি তো এগুলো আমি এগুলোতে বেরোয় গেছি। সো তো ইজ লাইক না আমি এগুলো করি, আমি এগুলো বেরোয় গেছি, বা না বুঝছি, বাট তোমার আমি টাকা দিব। সো বেসিক্যালি ইউ ফাইন্ড আউট হিজ পুয়ার, ওর টাকা পয়সা নেই। সো আচ্ছা তোর ফাইনালি সে অ্যাগ্রি করে, আচ্ছা ঠিক আছে আমি ভিজিল দিব, আমাকে $500 দিলে আমি দিব। ও বলে যে ঠিক আছে আমি $400 দিব, তুই দে। সো যে বাসায় যায়, বাসায় যে মারা গেছে ওই ভদ্রলোক মোটামুটি করে 30 বছর ধরে বাঁচতে বের হয়নি। তার কিন্তু একটা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা বিভিন্ন জায়গায় আছে, ওরা এখন আসে নাই বাসাতে, বাবা মারা যাওয়ার পরে খবর পাইছে, বউ আছে ওখানে। লোকটা 30 বছর থেকে বাসা থেকে বের হয়নি, ওখান থেকে সে কাজ করতো, ব্যবসা করতো, সব কিছু করতো। সো এইভাবে শুরু হয়ে গেছে। আচ্ছা এটা তো খুব উইয়ার্ড। সো বউটা যে ভদ্রলোক মারা গেছে, বয়স্ক ভদ্রলোক মারা গেছে, বুড়া একজন। সো বুড়িটা ওরা দেখেই বলে এই এরে দিয়ে হবে না, কিছু বুঝার আগে আর কি, এরে দিয়ে হবে না। তখন আবার র্যাবাই বলে কেন হবে না, ও তো এগুলো করছে আমাদের জন্য। তখন বলে না 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 এরে দেওয়া হবে না, এরে দেওয়া হবে না, তুমি চলে যাও বলে বেটি উপরে উঠে চলে যায়, 2 তলায় চলে যায়। তখন আবার র্যাবাই ওকে বলে এর কথা শুনো না, তুমি থাকো, অসুবিধা নেই, বইলা ওরে বসায় চলে যায়। সো পুরা মুভিটা হচ্ছে বেসিক্যালি ওই বাসায় সে ডেড বডির পাশে ওই লিভিং রুমে সে সারা রাত ধরে সঙ্গ দিচ্ছে আর কি। সো ইটস নট এগেন লাইক রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন, দিস ইজ নট অ্যান অ্যামেজিং ও মাই গড আলিফ এটা এমন ভয় পাবা ওই লেভেলে না, বাট আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং বিকজ যেটা বললাম যে জুইশ কালচার, জুইশ রিলিজন, এই ব্যাপারগুলো সম্বন্ধে আমার নলেজ হচ্ছে জিরো। সো ওদের ওই ব্যাপারগুলো জানা, ওদের ফ্যামিলির কীভাবে কী হয়, ওখান থেকে অনেক ওই যে মজা লাগছে। এবং যাই হরর এলিমেন্টস এখানে ডিরেক্টরটা দেখাইছে আলিফ, ওটা না সুন্দর করে দেখাইছে। এভরি টাইম সামথিং উইয়ার্ড হ্যাপেন অর সামথিং হ্যাপেন, সেগুলো সুন্দর করে করছে আর কি। সো এন্ডিংটা আমার কাছে একটু বেশি ইজি মনে হয়েছে, এন্ডিংটা আই গিভ ইট ওয়ে রাইট নাও, মানে বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে বা বেশি ইজি মনে হয়েছে, বাট আই রিয়েলি এনজয়েড দ্য ফিল্ম। সো দিস ইজ নট ওয়ান অফ ইউর যে জাম্প স্কেয়ারের পর জাম্প স্কেয়ার এরকম ছবি না, একটু পেশেন্টলি দেখতে হবে। বাট যেটা বললাম যে এই লোকটা, এই চেহারাটা আমি আরেকবার দেখাই, দ্য কাস্টিং ইজ ব্রিলিয়েন্ট। আলিফ ফারুক এই লোকটাকে আমি জীবনের কথা দেখি না, ইজ প্রবলি নিউবি, ও সুপার অ্যাক্টিং করছে, মানে সুপার অ্যাক্টিং করছে। আর যেটা বললাম যে থ্রু আউট দ্য স্টোরি ইউ ফাইন্ড আউট ওর লাইফে আসলে সমস্যাটা কি। ওই যে আমরা বলি না এলিভেটেড হরর মানে হরর মুভি ফ্যান্স হেট দ্য টার্ম এলিভেটেড হরর, বাট এলিভেটেড হরর হোয়াট ইট মিনস ইজ যে নর্মাল হরর হচ্ছে আমি আলিফ ফারুক উইকেন্ডে গেলাম একটা ক্যাবিনে, যে চলো সবাই মিলে আমরা ফুর্তি করে আসি, ওখানে একটা ভূত ছিল, ভূত আমাদেরকে মেরে ফেললো, এটা হচ্ছে নর্মাল হরর স্টোরি। আর এলিভেটেড হরর হচ্ছে ওখানে আমরা গেছি কিন্তু আমার ভিতরে একটা দুঃখ আছে, কারণ আমার বিড়াল মারা গেছে, এটা এখন আমি ইয়ে করতে পারি না, ওইটার উপরে বেস করে কিছু একটা ভূতের সাথে কানেকশন হবে, ইউনো, মানে সামথিং ফ্রম ইয়োর লাইফ, ইয়োর ডিপ্রেশন, ইয়োর প্রবলেম দ্যাট কানেক্টস টু হোয়াট এভার হরিফিক থিং দ্যাট হ্যাপেন্স আর কি। সো দিস ইজ ভেরি মাচ ওই টাইপের ছবি, বাট আই থট ইট ওয়াজ ভেরি ওয়েল মেড। এবং মজার ব্যাপার হচ্ছে এটা ক্রিটিক রেটিং হচ্ছে অনেক হাই রটেন টমেটোজে, আর ভিউয়ার রেটিং অনেক লো। ভিউয়ার রেটিং হচ্ছে 30 না 35, আর ক্রিটিক রেটিং হচ্ছে 80 বা 75 এরকম আর কি। সো দ্য রিজন ফর দ্যাট যেটা আমি বুঝছি যে মানুষ আর টায়ার্ড অফ ওয়াচিং দুঃখ কষ্ট আর কি, যেটা বললাম যে ওর লাইফে একটা দুঃখ আছে, এটা হচ্ছে এলিভেটেড হরর। বাট আই থিঙ্ক বিকজ আলিফ ইউ এনজয় হরর মুভি সো মাচ, আই থিঙ্ক ইউ ক্যান এনজয় দিস, মানে you'll have a good time. আর প্লাস যেটা বললাম যে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সোসাইটি, গেটিং এ গ্লিমস অফ দ্যাট ইজ অলওয়েজ ইন্টারেস্টিং আর কি। আর ওই বুড়ি মহিলা যেটা বলতেছি, ওর অ্যাক্টিং দারুণ, ওই বুড়ি মহিলার অ্যাক্টিং দারুণ, এই লোকটার অ্যাক্টিং দারুণ, সো অনেক জোশ। It's an English movie, not a translated one, right? না, ইটস এন ইংলিশ মুভি, বাট মাঝখানে আবার প্রচুর ওই র্যাবাই এসে আছে না, কথায় কথায় ইহুদি কথা বলে, সো আমার সাবটাইটেল নামাইতে হয়েছে আর কি বেসিক্যালি। সো সো ওটা বাই মানে সাবটাইটেল পাওয়া যায়, অসুবিধা নেই। So yeah, so basically yeah, that's my review of the Vigil. Chalo. All right. The last So topic. next, last topic, যেটা ফারুক আমাদেরকে বলবে, coming to America. Please no spoilers. আমি এটা দেখতে চাই. Okay.
Okay, so coming to America, the original film, Alif, I'm assuming you've seen it. Shakib, I'm sure Yes. you must have seen it. Are It's a one of the classic. greatest comedies of all time. Yeah. It's one of the classics. It's মানে Eddie Murphy. Judi, if anyone does a Eddie Murphy top 5 list movies, this movie must be there. So coming to America, a movie মাঝখানে একটা ছোট্ট একটা সিকোয়েন্সের মধ্যে ওরা হঠাৎ করে বলতে আরম্ভ করে যে a lot of things are unnecessary, যেমন কেউ চায় নাই একটা মুভির সিকুয়েল, তাও হঠাৎ করে মানে এই ফিল্মটারে ওরা নিজেরাই বসে নিজেরাই পচায়। So typical Eddie Murphy ফ্যাশনের মধ্যে মানে it's Eddie Murphy, Arsenio Hall, they come back and their whole deal is যে come let's have a lot of fun. Unfortunately, I love the first movie. আর থাকে না যে কাচ্চি খাওয়ার পর যখন কাচ্চি part 2 আসে, you expect to see যে নতুন কি হইছে। Now let me give you an example of what I mean by নতুন কি হইছে. For example, Jumanji, প্রথম ফিল্মটা আমরা দেখছি, I loved it. পরের যখন ফিল্মগুলি আসছে, I also loved it because they gave something fresh. So আগেরটা যদি কাচ্চি থাকতো, maybe this was a different type of tehari. Unexpected, but just as equally great to eat, right? Let's take other যে movies গুলি remake করা হয়েছে, usually যেগুলি আমার পছন্দ হয় ওই movies গুলির মধ্যে there's been something which is একটা নতুন ভাবে দেওয়া হয়েছে। যেমন However, Star Wars, The Force Awakens, Last Jedi, আর Rise of Skywalker. না, so এই ফিল্মটা kind of follows that year of আমি একটা part 2 বানাবো, let me bring in the same old characters and let me just see what new I can do, but তারপর they somehow, at least to me, it seems like a film যে 80s এর পর ওরা বলছে যে হ্যাঁ এখন আমরা নতুন বানাইতে গিয়ে 90s এর ফিল্ম বানাই ফেলছে। This film really doesn't seem to have the freshness of a 2020 J feeling that thakar kotha. You get a lot of nostalgic flavors. You get to have Arsenio Hall. You get to have Eddie Murphy. But oi freshness ta chilo na of these two guys vibing off each other. এই ফিল্মের মধ্যে ওটা কিন্তু নাই। ফিল্মের মধ্যে somewhere they try to give a good message, but ওই মেসেজটা takes so long in actually coming out যে for a longer period of time you think that this film has some old age chauvinistic patriarchal values that they're trying to force feed you. শেষের দিকে যে আবার ওরা সবকিছু ঠিক করে, but ওই ঠিক করাটা is very abrupt. It doesn't really come across. Eddie Murphy যে natural charmটা আছে, ওর acting যে prowessটা আছে, যেটা My Name is Dolomite এর মধ্যে এত astoundingly beautifully আসছে, where you know he just owns the screen. এখানে that is not the Eddie Murphy we see. আমি যে Eddie Murphyটাকে, the one I love, the Prince Akeem, he used to come in, he used to have this sweetness, this freshness, একটা innocence ছিল। ওই innocence-টা যেভাবে was so endearing in the first one, এখানে that endearingness is not there so much. It's kind of like একটা একটু বয়স্ক একটা মানুষ who doesn't know what to do, একটা clueless একটা factor চলে আসে। He's no longer the central force in this film, which actually takes away a lot from this film. You expect to see Eddie Murphy coming to America movie, and you don't see Eddie Murphy there in any kind of a cohesive force. তখন এটা obviously একটু ভারী লাগে। আমার এই বাড়িটা দেখতে I felt it. Wesley Snipes does an incredibly great job, but he's not there. মানে ওকে যেভাবে ইউজ করা হয়েছে, ও যে ছোট ভাবে আসছে, he's amazing. You love him when he's there. He's all force. He's like this snazzy character. You love him. But ওই ক্যারেক্টারটা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। They didn't really build up on it. There are so many other people. Tracy Morgan বলে একটা ক্যারেক্টার আছে. He's done a comedian's role in so many movies. এই মুভির মধ্যে ওকে রাখছে, but then once again he doesn't really come out. Arsenio Hall ওইরকম ভাবে নাই। What really comes across is ওই যে Coming to America এর মধ্যে, you know that amazing thing they did where Eddie Murphy আর Arsenio Hall ওরা multiple characters play করছিল। So এই মুভির মধ্যে they've bought that back যে they're playing multiple characters, and প্রথমের দিকে একটু মজা লাগে, but তারপর it just wears thin. Storyটা is not that well built. Jokes are kind of একটু tired. The characters seem a little tired. So overall this experience is not that great, despite the fact that they've thrown everyone in. There is Morgan Freeman as the who's who of the African American community of Hollywood is in this movie. Music থেকে আরম্ভ করে everywhere else. But somewhere down there it just No, that's very sad because Craig Brewer, সে যে Dolomite is my name, এত সুন্দর করছে। It's one of my favorite movies, Dolomite is my name, especially because it's based on real life, এবং ওই মুভিতে যা অ্যাবসার্ড জিনিসপত্র আছে ওগুলো সব নাকি হয়েছে।
all of Yeah. those things happen. Alif, you have to watch it. আমি জানি না তুমি দেখছো নাকি। যেটা শেষের দিকে ওরা কিন্তু Dolomite is reveal my করে name, ওই যে তুমি দেখো আলিফ, এটা post credits ইনসেইন দেখবো, দেখবো। ইনসেইন একটা ছবি, এবং তুমি ওখানে যেটা দেখবা যে যেটা সবচেয়ে রিডিকুলাস ওটা সবচেয়ে বেশি সত্যি। দ্যাটস দ্য অ্যামেজিং পার্ট অফ দিস মুভি আর কি, বুঝছো? And do not ওরা watch it. ফিল্মের লাস্টে ক্রেডিটসে they show the ridiculous parts from the actual sequences of his real Actual, life. so ওগুলো খুবই amazing. So unfortunately I guess it turned out to be a crash grab, এবং এডি ব্রুয়ারের হলো না, but ঠিক আছে, but I'll still watch it. I'll definitely No, watch no, it. it's Alif, তুমি an দেখো Eddie এটা? Murphy movie. It's Arsenio Hall, so it's মানে আমি দেখছিলাম ওই মোটিভ নিয়ে যে আর কিছু না হলেও টাইম পাস, but ওই টায়ার্ডনেস kind of got in. I had really high hopes up to a certain extent from this movie, especially after Eddie Murphy last কয়েকটা যে জিনিসগুলি হয়েছিল. I thought he was really into it, but this is not that much. Even though it's kind of evened out, I think this is a 56% aggregates for us. I'm not so. You know, it takes all sorts. I really wouldn't go ahead and recommend it unless you are, as I am, a Eddie Murphy fan. আর Eddie Murphy আছে বলে আমি সবকিছু দেখবো। So এটাও আপনারা যারা Eddie Murphy fan, please do watch it and let us know whether you like it or not. Great. So yeah, so let us know. Are you planning to watch Coming to America? It's Amazon Prime available. So are you gonna watch it? আমি definitely দেখবো, because আমি one দেখছি, two definitely দেখবো. But it's not মানে ফারুক, মানে পুরোটা দেখার পরে do you feel like I just wasted my time নাকি না? Sadly yes. আল্লাহ, আচ্ছা, আমার মনে হয়েছে যে এখন I'm not sure আমি দেখবো নাকি। আচ্ছা ঠিক আছে, but let us know what are your plans. ফারুকের রিভিউ দেখার পরে are you gonna watch Coming to America? Because Please do watch. I want people to personally watch it. believe যে যেটা বলুক, if you have been interested about কিছু একটা দেখা, you should watch it and then make your own opinion. Yeah, absolutely. So ওইটাই fantastic. So let's move on to আমাদের comment section. So Imdadul Islam বলছে watch Raya and the Last Dragon. It was entertaining, average for me. I think we're all on the same page with you. Okay. Entertaining, আমার কাছে একটু more than average, but তারপরও জাহিদ সোবাল বলছে সুপারম্যান এন্ড লয়েস ইজ ইট বিকামিং CW-ish ডে বাই ডে? সুপারম্যান এন্ড লয়েস আমি এপিসোড 3 দেখেছি, এবং এখন পর্যন্ত আই এম লাইকিং ইট। আই থিঙ্ক ইন্টারেস্টিং একটা জায়গা ওরা রাখছে এখন পর্যন্ত। সো নো, ইটস স্টিল নট গোয়িং। কিছু এফেক্টস টিভিতে যখন আমরা কিছু দেখবো, এবং ইটস নট HBO, ইটস CW, উইচ ইজ আ ভেরি স্মল নেটওয়ার্ক। সো অবভিয়াসলি আমাদের কিছু ছাড়তেই হবে, যে আচ্ছা এটা সবসময় অত ভালো এফেক্টস হবে না। সো ওটা আমি ছেড়ে দিছি, বাট স্টোরি ওয়াইজ আলিফ আই ফাউন্ড ইট ইন্টারেস্টিং। এপিসোড 3 আমার ভালো লাগছে। ফারুক, আমি মনে হয় তোরও ভালো লাগবে। আমি এপিসোড 2 পর্যন্ত দেখছি, and I am so far being surprised in terms of CW নামে একটা পারসেপশন আছে, ওই পারসেপশনটা এটা বেশ চ্যালেঞ্জ হইতেছে। এপিসোড 2 পর্যন্ত আমি দেখছি, থার্ডটা দেখতে হয় না। না, থার্ডটাও ভালো, মানে ফর দ্য হোয়াট এভার চিজি এফেক্টস ওরা দেখায়, দে মেক আপ ফর ইট উইথ আদার থিংস আর কি। সো ইটস প্রিটি গুড। So Zahid Soban বলছে critics of Rotten Tomatoes are preparing for review bombardment on ZSJL. That's the interesting thing. এখন ক্রিটিক্সের হাতে কোনো পাওয়ার নাই, because it's not in the box office. So box office ওরা আছে না, ও আচ্ছা ক্রিটিকরা বলছে খারাপ, ও আমি তো দেখবো না, যাবো না, রাইট? এখন ইটস অন HBO Max, অ্যান্ড আমরা যারা ভোকাল সাপোর্টার্স অফ জাস্টিস লিগ, আমি যেমন HBO Max নিয়ে নিছি দেখার জন্য, আমার মতো কত লোকজন HBO Max নিচ্ছে জাস্ট টু ওয়াচ জাস্টিস লিগ। সো দের অল গোনা ওয়াচ ইট, অ্যান্ড আমাদের মতো লোকজন যদি আমরা খুশি হই, আমরা তো মাইকিং করে সবাইকে জানাবো এটা, যে এই দেখ বেটা জোশ হচ্ছে, HBO Max নে, এই ওই হ্যান ত্যান। সো ক্রিটিক্সদের যে পাওয়ারটা ছিল, ইন দিস কেস ইটস নট দেয়ার এনিমোর। দ্যাটস দ্য বিউটি অফ ইট। Kifayatullah, oops, low. Where are we? হ্যাঁ, অনেকগুলো ভালোবাসা দিয়েছে, 3টা ভালোবাসা for 3 of us. Thank you very much. Thank you. Sayed Tariq বলছে excited boss, we are also excited. কেউ বলছে আমি BVS এর আগে হয়তো excited ছিলাম না, super excited. লোকটা টাকাও নেয় নাই, হ্যাঁ এইবারের জন্য টাকা নেয় নাই, because he was paid in full for the first film. So interestingly দোস্ত, none of the actors who did reshoots ওরা কেউ টাকা নেয় নাই, না। So that's amazing. Chaudhary Arif Jahangir বলছে I really want the Snyder cut to be good, or I will cry. If it actually turns out good, then I will cry even more. এটা ভালো বলছো, মানে crying is happening either ways. I think আমরা তিনজন, আলিফ ফারুক কান্দাকাটি করে না, আমি তো ভেবে করে কাঁদবো ভালো কিছু হইলে আর কি। সাগর সরকার বলছে স্নাইডার কাট যেভাবে তৈরি হয়ে রিলিজ হচ্ছে সেটা নিয়ে একটা মুভি বানানো যাবে। বই লেখা হয়ে গেছে, আমি 100% শিওর ডকুমেন্টারি ইজ কামিং। উইন্টার ইজ কামিং বলে না, ডকুমেন্টারি ইজ কামিং। Eid is coming, বলেই দিছে Eid is coming. আমাদের NASA expert বলছে the movie gives a lot more hope to the Snyder cut being restored, Snyder verse being restored, I think. Yeah.
Snyderverse, absolutely. Dying to watch the Snyder Cut. ফারহানা শান্তা বলছে এসে গেছি, সাথে আছি, ওয়েলকাম টু দ্য শো। আমি জানি না আপনি আগে এসেছেন নাকি, বাট ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। মোহাম্মদ মামুনুদ্দিন বলছে নো ওয়ার্ডস ক্যান ডিসক্রাইব মাই ফিলিংস, সুপার এক্সাইটেড অ্যান্ড মাস্ট বি ফর দ্য স্নাইডার That's কাট। awesome. জোশ Yep. ইমরান নয়ান বলছে এক্সাইটেড, রিয়েলি ওয়ান্ট দ্য স্নাইডার কাট টু বি গুড। রবিন হাসান রাকিব কিছু একটা ভালো কিছু দিয়েছিলেন, বাট আনফরচুনেটলি আমাদের সফটওয়্যারটা ইজ টু ডাউন Metal টু sign. He's either given a duck or he's given this. So ফাহাদ রহমান আজও যে থিয়েট্রিক্যাল রিলিজ চাই দেশে, ওটা হচ্ছে না রে, আনফর্চুনেটলি হচ্ছে না, বিকজ ইভেন জ্যাক স্নাইডার ট্রাইড ইজ বেস্ট। সে টুইটস রিপ্লাই দিছে, হি টক টু ডাব্লিউবি। you have the next best thing. You have the next best thing. হ্যাঁ। আব্দুল আহমেদ বলছে আলিফ আপুকে বিলেটেড হ্যাপি বার্থডে। No, thank you. Thank you. Hasib Junaid বলছে I feel like it's overhyped. Jail is going to disappoint. This could be the last nail in the coffin for DC. Jail can't live up to the hype. এটা ইন্টারেস্টিং হাসিব জন। হ্যাঁ, তুমি ফিল করতে পারো ওভারহাইপ, কোনো অসুবিধা নেই। ইউ মাইট ফিল ইটস গোনা ডিসঅ্যাপয়েন্ট, হতেই পারে, অসুবিধা নেই। বাট এটার সাথে আসলে ডিসি গোয়িং ফরওয়ার্ডের ইফ ইট ফেলস তেমন কোনো সম্পর্ক নেই, বিকজ ওয়ার্নার ব্রাদার্স, আই ডোন্ট নো ইফ ইউ নো দিস, ওরা নিজেদের হাত থেকে ইয়ে করে দিচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স আর এইচবিও ম্যাক্স দুটো ডিফারেন্ট এন্টিটি। সো ওয়ার্নার ব্রাদার্স আর নট সাপোর্টিং দিস জাস্টিস লিগ, জ্যাক স্নাইডার জাস্টিস লিগ। সো ইফ ইট ফেলস দে লাইক দেখছো আমরা তো বলছিলাম এটা ভালো না, ইয়া লেটস ডু আওয়ার ওন থিং। সো দে আর ফাইন। অ্যান্ড যদি সাকসেসফুল হয় তখন ওয়ার্নার ব্রাদার্স ঝামেলায় পড়বে, বিকজ তখন এইচবিও ম্যাক্স যারা হচ্ছে এখন দ্য বস অফ ওয়ার্নার ব্রাদার্স, বিকজ দে আর দ্য ওয়ান্স হু ডুইং দ্য স্ট্রিমিং অ্যান্ড ওয়াট নট, ওরা আসে বলবে যে রিস্টোর দ্য স্নাইডারভার্স। সো ইটস গোনা বি হোল ডিফারেন্ট থিং। টিপিক্যাল মার্ভেল কিড। এই যে ফাইনালি সাম লাভ ফর Farooq. Hey, Alif, this is Naveen. Alif, Yeah, this is hey Naveen, how are you? Hey, man, how's it going? Hasib Javish not being a Marvel kid, but DC disappointed. Yeah. That's true. Farooq bhai, it's been so long since I've seen you. Great to see you join this panel. Arey, he is the panel. Join this panel ki. He's a founding member of this panel. It's just that ওটু অন্ধকারে ওকে দেখা যায় না, because it's too dark. এর জন্য you might have তুই missed এটা it. বললি। আচ্ছা, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে। Everyone is forgetting Falcon and the Winter Soldier. That is so true. That is true. We've completely forgotten Falcon and the Winter Soldier because ওটা জানি we're কবে overhyped with 19th না? Allah Friday তে তো আলিফ। So আমাদের 18th ডিসিশন নিতে হবে। আমরা কি জ্যাক স্নাইডার শেষ করে আমরা কি Falcon and the Winter Soldier দেখবো নাকি না? আচ্ছা, I'm going to tell you what's going to happen. যে আমরা না, actually I don't know what's going to happen because আমাদের ভিতরে অনেকগুলি জিনিস আছে। we're thinking যে আমরা কি এত এক্সাইটেড হয়ে যাব যে আমরা ইমিডিয়েট ইনস্টা লাইভ যাব এই আমাদের ফার্স্ট রিঅ্যাকশন নিয়ে, নাকি আমরা এত ডিসঅ্যাপয়েন্টেড হব যে আমরা বলবো যে না চলো তাহলে ফালকন এন্ড দ্য উইন্টার সোলজার দেখি, নাকি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব যে আমরা বাসায় চুপচাপ চলে যাব। we don't know, but whatever it is, bring it on. But yeah, definitely we're excited about Falcon and the Winter Soldier. Absolutely we're excited about it, but right now Zack Snyder's Justice League is more exciting to us. Yeah. Naveen bolche, hello Shakib bhai, hello, welcome to the show. Arif Sharia Shakib bolche, it is a very, very, very good movie. জানি না কোনটা নিয়ে কথা হচ্ছে, but I'm glad you think so. Jannatul Mafi bolche, I haven't been this super excited since Man of Steel came out back in 2013. I'm really on the edge of my seat. Absolutely, very happy to hear that. Rupon Raj bolche, the dragon appearing was so funny, seriously. হ্যাঁ, Aquafina dragon অনেক funny ছিল। Iftikhar Russo bolche, Shakib bhai, always great to watch you live. How do you feel if there would be a series of animated Tintin based on the comic books we used to read? Serious যদি টিনটিন কমিক বুকের অ্যাডাপ্টেশন করতে পারে, I would love it, because ওর যে এক্সপ্রেশন চেঞ্জগুলো, ক্যাপ্টেন হ্যাডকের যে চিৎকার চেঁচামেচিগুলো, এগুলা অ্যানিমেটেড দেখতে যে মজা লাগবে। and I'm talking like proper animation, not serious 3D animation, like আছে লাফালাফি থাকবে। মানে তুই এটা দেখছিস ওই স্টিভেন স্পিলবার্গের ওই টিনটিনটা দেখছিস? Yeah, I loved it, but ওখানে না ওরা বেশি সিনেম্যাটিক করে ফেলছে। I wanted a little bit more cartoonish, বুঝছিস? But I loved it, yeah. Irony Man bolche, good to see you, Irony Man. Imagine if one day they show Kalabhuna in a Disney or Pixar movie. হ্যাঁ, মারা যাবো if they say যে Kalabhuna কালাভুনা ইন আ ডিজনি অর পিক্সার মুভি। মারা যাবো। খিচুড়ি, ধরো খিচুড়ি খাইতেছে। Arif Sharia Shakib bolche, yes, I truly like the movie. I think we're talking about Raya and the Dragon. Josh, glad you did. আচ্ছা, কথা আছি। Chaudhary Hassan Bashar bolche, unrelated, but what did you guys think about Jack Schaefer and Matt Shackman revealing all the stuff they had to cut because of COVID delays?
আমি আসলে আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওরা কতটুকু কাট করছে আমি আলিফ ওই ইয়েটা দেখছি মেকিং অফ ওয়ান্ডারভিশন Yeah. Making of WandaVision, হ্যাঁ। I saw that I loved it I really loved it but and I've been trying to follow their interviews Jack Schaefer Matt Shackman but আমি আসলে জানি না কতটুকু ওদের কাট How much they had to, all of yeah. those. I আচ্ছা। don't really know about that but I really enjoyed what I saw আর আলিফ interestingly জ্যাক শেফার যে ছিল দ্য হেড রাইটার স্ল্যাশ শো রানার টাইপের Yeah. আসলে কিন্তু ওইটা মানে ম্যাট শ্যাকম্যান অ্যান্ড জ্যাক শেফার মোটামুটি একসাথেই ইনভলভ ছিল দ্য বানাইছে। হোল টাইম হ্যাঁ। সো ইন্টারেস্টিংলি জ্যাক শেফার ইজ নট আ কমিক বুক ফ্যান বুঝছো সো জ্যাক শেফার কিন্তু অনেক কিছু জানতো না দে ব্রট হার ইন বিকজ শি ইজ এ গ্রেট শো রানার অ্যান্ড অবভিয়াসলি শি লাভ দ্য পিচ ওকে যখন কেভিন ফাইগির আইডিয়া ছিল ওই সিটকমের মতো করে করা সো কেভিন ফাইগি যখন ওরা ডেকে বলছে আমি এরকম একটা জিনিস করতে চাই আই ওয়ান্ট ইউ টু ডেভেলপ ইট শি লাভ দ্য আইডিয়া সো দ্য রিজন ওয়াই আমরা এত জোশ এত সুন্দর ওয়েল কানেক্টেড ওয়েল রেসপেক্টেড কমিককে রেসপেক্ট করছে আগে যে স্টোরি আসছে ওগুলো রেসপেক্ট করছে বিকজ দে ওয়াজ এ রাইটার্স রুম সিলেক্টেড বাই কেভিন ফাইগি রাইট যেখানে জ্যাক শেফার ওয়াজ প্লাগড ইন টু সো শি হ্যাড দিস আর্মি অফ পিপল যারা ওকে ফ্যাক্ট চেক করে দিছে যারা জ্যাক শেফার বলছে যে ও ওয়ান্ডা এটা করবে তখন লাইক নো শি ক্যান ডু দ্যাট বিকজ শি ইজ অ্যাকচুয়ালি দিস সো দে ওয়ার পিপল লাইক দ্যাট আর ম্যাট শ্যাকম্যান দ্য ডিরেক্টর আলিফ ফারুক সে ছোটোবেলা হি সাচ আ বিগ কমিক বুক ফ্যান ছোটোবেলায় স্কুল থেকে ওর বাপ মাকে নোট পাঠানো হয়েছে যে তোমার ছেলেকে সুপার হিরো গেট আপে স্কুলে আসতে মানা করো এটা ওর অসুখ হয়ে যাবে ওর মেন্টাল ডেভেলপমেন্টাল প্রবলেম হবে বিকজ সে তো নর্মাল কাপড় পরতেছে না সো অ্যাপারেন্টলি হি অলওয়েজ ওয়েন্ট টু স্কুল ড্রেসড এজ সুপারম্যান ওর ব্যাটম্যান ওর স্পাইডারম্যান এভাবে সে যাইতো আর কি সো লিটারালি ও টিচাররা চিঠি দিয়ে ওকে থামাইছে সো দিস ইজ ওয়াট হাউ হিউজ এ ফ্যান হি ইজ সো this is the magic of Marvel, you know. You get a showrunner slash head writer who's good at her job, and then you balance it out with you get a director who's like a big comic book fan, and you have a writing room. They know how to do it. Bhai, onek josh. Abdullah Al Imran bolche bhai porer সপ্তাহে কি জিবরান ভাইকে আনা যায় we'll see এটা totally we are 100% open about it obviously যে Zack Snyder's Justice League নিয়ে আমরা যখন আলাপ করব তখন জিবরানের সাথেই করব. So if he is not busy or if he is free, absolutely. আমি তো বলবোই ওকে যে if you're not busy dosto please join the show. Moses Agabon বলছে finally Shakib looks groomed. Thank you so much. Already watched Moses iPhone Ajibon. আচ্ছা এটা রায়া নিয়ে কথা হচ্ছে I'm sure loved it. Josh. Okay. Guys, a review about Daredevil in short, we loved it, right? The Netflix Daredevil. Is that what they're talking about? If you're talking about the movie, I have a completely different review. I don't think it's a movie. আমাদের এখানে যারা আমি জানি না I'm assuming Imdadul Islam is slightly on the younger side. They probably even don't know about Ben Affleck's Daredevil, which is এত আগে হইছে. So I'm assuming it's the Netflix Daredevil. So yeah, we loved it. We want Daredevil in MCU and we're going to get him in the MCU. We're going to get Charlie Cox in the MCU. Rupan Raj bolche I guess Russo brothers were trying to make Forrest Gump of their version. হ্যাঁ এটা অনেকে বলছে. That's true. আবার মোজেস আজীবন বলছে sorry if you are butchering your name আসলে ইংলিশে আমি জানি না এক্সাক্ট স্পেলিং মানে উচ্চারণটা কি Moses Agabon. I know you guys are busy but you guys should come up with a show could be on a monthly basis where you discuss paranormal phenomena that is aliens ghosts jinns plenty of content to cover, Are you talking about Buddhist? Yeah, so we've been talking about that. We're planning a lot of things, Moses Agabon, and inshallah we'll see where it goes. We're planning a lot of things. Talk about the drama that is taking place in Buckingham Palace. Alif, this is your show. Alif! Chalo Alif, this is your show now. When This Harry is met why- Meghan. Did any of you watch it? I'm sure you guys haven't watched it. না আমি ওই ছোট clips দেখছি ছোট I'll be very Okay, honest. I started watching it. তারপর আমি একটা cat video দেখে I got distracted. Nah, this is what happened. সবাই এত মেম তারপরে ট্রোল শেয়ার করছিল সো আই জাস্ট ওয়ান্টেড টু নো যে কি হচ্ছে আসলে সো ওটা দেখার জন্য আই ওয়াচ দ্য হোল ইন্টারভিউ এন্ড আমি না এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না এটা খুব পলিটিক্যাল একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে What's it to us? I don't know man I just don't want to comment about this it's just একটা fiasco পুরো জিনিসটা ছিল আমার কাছে It's not like the Queen is going to block us on her Facebook. ওটার জন্য না ওই নাথিং লাইক দ্যাট বাট আমার কাছে পুরো জিনিসটা খুব ফিয়াস না আমি ছোট attention seeking এখন ওটা granted হতে পারে সেটা হ্যাঁ granted I've not seen the whole thing Alif but আমার যেটা মনে হচ্ছে যে the fact that
it's এত dysfunctional একটা family যে so many rules and regulations that they don't talk to each other, they don't take care of each other. এই জিনিসটা আমার খারাপ লাগছে. A lot of things she said like, oh, we're not allowed to talk to people. Hey, royal family is not allowed to talk to people. That's life. That's how it is. So ওগুলা অনেক কিছু ইয়ে লাগছে, but the fact that ওরা অনেক mental pressure ছিল এগুলা খারাপ লাগছে obviously because you don't want to see people unhappy. Of course. অনেকে আবার বলতেছে ও আচ্ছা এত বড় লোক হইছো তাহলে এত প্রবলেম কিসের, এটা এগুলো শুনে না আমার ছোটবেলার কথা মনে হয়ে যায়. আমি ছোটবেলায় আমি এটা বলতাম ও আচ্ছা ও তো বড় লোক, ওর লাইফে কোনো প্রবলেম নেই, এগুলো নিয়ে পাত্তা দেওয়ার দরকার নেই. বাট আসলে প্রবলেম ইজ প্রবলেম, ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ হ্যাভ, ইট ডাজন্ট ম্যাটার. সো এটাই. সাগর বলছে শাকিব চৌধুরী সাউন্ড অফ মেটাল মুভিটা দেখেছেন? আমি কিছুদিন আগে দেখলাম সাউন্ড অফ মেটাল, আমি দেখেছি. ইট ইজ আবি জিবরানের ওয়ান অফ হিজ ফেভারিট মুভিজ. আই থিঙ্ক ইটস এ ভেরি ওয়েল মেড মুভি বাট ইট ডিডন্ট ওয়ার্ক ফর মি. আমার জন্য ইট ডিডন্ট ওয়ার্ক, বাট ইট ইজ এ ভেরি ওয়েল মেড মুভি. রিজার্ভে জোশ করছে অ্যান্ড আই এম গ্ল্যাড ইউ এনজয় ইট. Yes, এবং speak of the devil, speak of the Abhi and the Zibran appears. Tom Holland deserves some indies now. He will shine immensely in small projects. Hey, he's a fantastic actor. He definitely will. I checked out Vigil after 30 minutes. Great premise, but scenes scares done much better. Hey, it's not a film that scares দেখার জন্য আমি দেখছি. I just enjoyed the film, whatever they gave me. Vigil was interesting. ওই যে ডাব্বে কি কাছে না, ওগুলো তো ভয়াবহ. The Vigil was a psychological terror and very entertaining movie. Josh, I'm glad you liked it. Wafi Al Hasnat Farabi boche assalamu alaikum bhaiya and Apu. Walaikum assalam and assalamu alaikum to you as well. Abi Zibran bolche among paranormal horrors last I liked was The Dark and the Wicked. Oh, you liked that. I hated it. I'm glad you liked it. আমার অসহ্য লাগছে. It was so depressing. But yeah, but I'm glad you liked it. আমি নিতে পারি নাই. It's too depressing for me. আচ্ছা নিজেদের মধ্যে কথা হচ্ছে ফ্যান্টাস্টিক. হ্যাঁ, apparently this film relates to the Jewish community somehow. I didn't quite pick up on it being a born and Catholic. Hold on a second, are you not a Bangladeshi? Did we just assume he's Bangladeshi? No, but he could be a Bangladeshi and a Christian as well. That's absolutely fine. That's absolutely fine as well. So as I said at the beginning of the show, it doesn't matter who you are, what you are, where you studied, what religion, as long as you love movies, you're in the right place. So yeah, I'm just glad that we have someone called Moses watching the show. Yes, absolutely. So আমি আসলে I didn't know much about I didn't know anything about the Jewish faith, so which is why I found it very interesting. Eddie Murphy, love towards Eddie Murphy from Ruslan. Acha, did you guys watch the series Fringe? I did. I loved it. Farooq? Remind me again, refresh my memory. Fringe হচ্ছে it's sort of like the X-Files, based in Boston. There's a big parallel world thing going on. এর বেশি আমি বলতে পারবো না. Nah, I don't think I've watched it. আচ্ছা, আমার মনে হয় না এটা আলিফ দেখছে. I don't think Alif got it. No. Okay, I watched it. 2018, 2017 না. Fringe হচ্ছে 2010, 11. No, I haven't seen it. মাত্র 4টা এপিসোড, তার ফোর্থ 4টা সিরিজ সিজন, আর ফোর্থ সিজন ওয়াজ ট্রাঙ্কেটেড. আচ্ছা, ওকে. Do you guys watch Korean or Japanese films? Yes, we do. Yes. Not as much as we would like, but yes, we do. We love it. Haha! Next episode, I will review Vincenzo. What is that? Okay. Korean drama series on Netflix that I happen to end up watching. Yes. Fayad Khaneje, one of the Snyder warriors, is here. The early reviews are out. Even critics are going crazy. All right. আসলেই কিন্তু Zack Snyder was ahead of his time. হ্যাঁ, there are problems with Man of Steel, there are problems with BVS. Yes, I will give you that. But তারপরও those movies were ahead of its time. Now that Tony Stark has died, I think the entire audience is ready for darker things, more impactful things. So maybe, let's see. I'm very happy. Carnival Row Season 1 in Prime. Special effects are excellent. Hope you all enjoy this series. Carnival Row সমাধানের জোশ কথা শুনছি. Have any of you watched it? কেমন? ভালো লাগে না? আলিফ তো দেখেনি. Okay. But I've heard good things about it. Glad you enjoyed it. So great. Chanto Zaman is finally here from Facebook. Missed it, আজকে ভীষণ ব্যস্ত, বাসায় ঢুকছে 11টার পরে দেখো. Yes, please. It's there on YouTube. Watch it at your convenience. No issues.
Ashraf Alam is here. March 18th will be quite a day. Contract in one hand, ZSJL on the other. I've started meditating just to suppress the আমি এটা এই এক্সাক্ট কথাটা সাকিব ভাইকে আর ফারুককে বলছি যে আমার এক্সাইটমেন্ট আকাশে আমি নামাতে পারতেছি না সো দ্যাটস হাউ আই এম ফিলিং আই মিন ইটস জাস্ট মানে ওয়ান ডিভিশনের যে অবস্থা ছিল আমাদের যে এপিসোড 7 এর পরে নেমে আসছিল না পরে বাট আমার এটা হচ্ছে না এখন আমার আর নামতেছে না এক্সপেকটেশন এত হাই হ্যাঁ ইটস জাস্ট না ড্যামেজিং দিস ইজ লিটারালি আরেকটা এন্ড গেম সিচুয়েশন বুঝছো মানে এখানে আসলে তুমি এক্সপেকটেশন নামাইতে পারবে না এটা সম্ভব আই নো টেল আস সামথিং অ্যাবাউট দ্য ফ্ল্যাশ সিজন 7 আমি প্রথমে বলি আই থিঙ্ক আলিফ তো বোধহয় দেখেই নাই ফারুক বোধহয় একটু দেখছে আমি আসলে আই এম আ বিগ ফ্যান অফ ফ্ল্যাশ অন CW বাট আমি আসলে সিজন 4-5 পরে আর আমি ফলো করি নাই বিকজ ওই একই জিনিস বারবার হচ্ছে হ্যাভ নট বিন ফলোয়িং সো হ্যাভ নট ওয়াচড ইট বাট আমি সিজন 1, 2, 3, 4 এগুলো দেখছি অ্যান্ড আই লাভড ইট সিজন 1 ইজ স্টিল ওয়ান অফ মাই ফেভারিট সিজন লাভ দ্যাট সিজন এনিথিং অন দ্য কন্ট্রাক্ট ট্রেলার কন্ট্রাক্ট দেখি নাই আমরা কেউই দেখি নাই সো দেখা হয় নাই শান্ত জামা বলছে ফাইনালি Shakib stole my haircut I'll get back to you in a few days DD is the greatest comic book adapted series movie to me all across DC and Marvel Daredevil নিয়ে কথা বলছে agreed I think Daredevil set the benchmark for straight out superhero storytelling they set the benchmark absolutely Imdadul Islam বলছে yes Shakib I'm much younger and talking about Daredevil series on Netflix okay সাগর সাগর স্টার সিনেপ্লেক্সের মালিককে কিডন্যাপ করার কোনো উপায় নাই কিডন্যাপ করলে হবে না উনি তো চায় স্টার সিনেপ্লেক্সের মালিকের সাথে আমাদের কথা হয়েছে হি ওয়ান্টস ইট হি টক টু WB বড় ওয়ার্নার ব্রাদার্সের সাথে তার যে কন্ট্যাক্ট সে কথা বলছে ওয়ার্নার ব্রাদার্স যেহেতু এটা ডিস্ট্রিবিউশন করছে না এটা কিন্তু ডিস্ট্রিবিউট করছে HBO Max ইয়েস দে দ্য সেম কোম্পানি বাট ডিফারেন্ট ডিভিশনস এবং অনেক ইনফাইটিং আছে সো ওয়ার্নার ব্রাদার্স বলছে না এটা তো আমরা ডিস্ট্রিবিউট করছি না অ্যান্ড উই ক্যান্ট হেল্প ইউ উইথ দ্যাট সো দ্যাটস ওয়াই দে ওয়ার দ্যান অ্যাসোল দে কুড হ্যাভ জাস্ট told them যে আচ্ছা HBO Max এ বলে দিচ্ছি পাঠিয়ে দিতে সো এটা করেন আল মামুন বলছে which character from Snyder's Justice League you guys are most hyped about আমি hyped about everything মানে for me it's everything but visually it's a good question visually I'm hyped about seeing Batman in action because I've seen Superman in action brilliantly in Man of Steel in BVS. I've seen Wonder Woman in action in Wonder Woman, but Batman in we got teased in BVS. So I want a lot of Batman action jeta is very much inspired from the comic books. You guys? Superman. I can't pick one. I can't pick one because this is going to be a story that we have not been exposed to. So I really want to learn more about these characters. Flash, first time that we see him in this year, I want to know his background. I really want to get to know more about Batman. I really want to get to know more about Aquaman and not just have some guy who talks with the fishes. I really want to know about Black Superman. Everyone. I want to know more about everyone. Shakib, we can hear you. You're mute. Shakib, so, you're on mute. Yeah, thank you. Standard Cut, sorry, Abhijit বলছে Standard Cut feeling almost equal to GOT final season. ওইরকম একটা feeling. I hope it lives up. Unlike GOT তো পুরা, oh my god. Yeah, I'm sure it's gonna live up to it. I'm sure. Okay, guys. We have to I go. need to wrap up. I have to wrap up. It's finished. আচ্ছা সো কার্নিভাল রো দারুণ প্রথমে একটু স্লো স্টার্ট কিন্তু দুইটা এপিসোড পর দুর্দান্ত জাস্ট ওয়াচ ইট ওকে গ্রেট We'll do that লাস্টে ইমদাদুল ইসলাম হচ্ছে রুরুনি কেশনিন হ্যাভ এনিওয়ান ওয়াচড ইট আমি দেখি নাই রুরুনি কেশনিন আই হ্যাভ নট সিন It's on Netflix I believe না এখনো দেখার ইয়ে হয় নাই but I'm hoping to watch it maybe অলরাইট তাহলে আলিফ কুইকলি আমাদের ওই যে রান আপটা দিয়ে দাও কোথায় কি হচ্ছে and all of that and then we'll just leave Monday is Faisaler Solo Kala and then that's at 10:30 and then Tuesday তে হচ্ছে Book Dawn যেখানে শাকিব ভাই ফারুক তাদের ফেভারিট বই নিয়ে কথা বলে Wednesday তে আমি আর ফারশিদ আমাদের পছন্দের 7টা গান নিয়ে কথা বলি ওটা রাত 10:30টার সময় and then on Thursday আমি আর শাকিব ভাই আমাদের পছন্দের একটা মেটাল গান একটা পপ গান নিয়ে কথা বলি it's metal versus pop ওটাও 10:30টার সময় হয়
and then Friday off আছে, and then Saturday তে আরাফাত আসে around 9:30 on GMX official and GMX BD দুই জায়গাতেই আসে with a guest অথবা ব্যান্ড অথবা তার পছন্দের কেউ যেখানে সে আড্ডা দেয়, এবং on Sunday we unite the seven যেখানে আমরা geek myth করি, and next week we will talk about Snyder ইনশাল্লাহ Cut, Justice ইনশাল্লাহ League, উইল টক অ্যাবাউট ইনশাল্লাহ। স্নাইডার কাট ইনশাল্লাহ। সো যে যেখান থেকে দেখছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিন, এবং আরো Next একটু যদি Sunday হালকা কত কষ্ট তারিখ, করে শাকিব ভাই? নেক্সট সানডে হচ্ছে 19 20 21 21 তারিখ। 21 তারিখ না, Okay. ইয়া ইটস হ্যাঁ। 21st I hope we are free, we can do the show. আপনি তো yeah. শাকিব ভাই গণশিল্পী এখন, জাতীয় Yeah. শিল্পী। the latest clown latest clown in the circus, yeah. সো যে যেখান থেকে দেখছেন কষ্ট করে একটু লাইক দিয়ে দিন। যদি ফেসবুক থেকে দেখেন আমার প্রোফাইল আলিফের পেজ ক্রিপ্টিক ফেট, যেখান থেকে দেখে থাকেন কষ্ট করে লাইক দিয়ে দিন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সবচেয়ে ভালো আমাদের জন্য, যেটা হচ্ছে GMX অফিসিয়াল, ওখানে লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিলে আমার জন্য বেস্ট, বিকজ ইউর সাপোর্ট মিনস এভরিথিং ফর দিস শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, kept the show alive with all your opinions and questions and suggestions, we loved it. So whoever you are, wherever you come from, whatever language you speak, we don't care, as long as you love movies, you're welcome here. So we will see you inshallah next Sunday with our reaction on Zack Snyder's Justice League. Till then, stay safe. Corona is on upswing. Stay safe. We'll see you next Sunday. Bye.